ওকে, আজকে আমাদের টপিক হবে ডবল ক্যান্ডেলস্টিক রিভার্সাল প্যাটার্ন। প্রথমে আমরা দেখব ডবল ক্যান্ডেলস্টিক রিভার্সাল প্যাটার্ন ফরমেশনগুলা, তারপর হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক রিভার্সাল প্যাটার্নের ফরমেশনগুলা, এবং আমরা কিভাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ট্রেড করব, কোন 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 প্রবাবিলিটিতে হচ্ছে আমরা কন্টিনিউ করব, এবং কোন কোন প্রবাবিলিটিতে হচ্ছে আমরা নেক্সট অপরচুনিটির জন্য ওয়েট করব, এবং কোন কোন প্রবাবিলিটিতে আমরা অ্যাভয়েড করব। ওকে, ডবল ক্যান্ডেলস্টিক রিভার্সাল প্যাটার্ন, বুলিশ প্যাটার্ন। ধরেন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল আসছে। ওকে, রেড ক্যান্ডেলের পরে কি, রেড ক্যান্ডেলের পরে ধরেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এখন এই জায়গায় ফরমেশনটা কিভাবে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমাদের কোন ক্যান্ডেলটা বড়, অর্থাৎ এই জায়গায় যদি আমরা দেখি তাহলে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটু বড়। তো সেজন্য যখন যেই ক্যান্ডেলটা বড় হবে সেই ক্যান্ডেলে আমরা 50% লেভেল নিব। অর্থাৎ এই জায়গায় উপরে, এই জায়গায় 100%, এটাকে যদি আমরা অর্ধেক করে দিই তাহলে এটা 50-50 হয়ে যায়। তাহলে হচ্ছে আমরা 50% একটা লেভেল নিব। এখন আমাদের এই রেড ক্যান্ডেলটা যদি কি হয়, রেড ক্যান্ডেলটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেলের, বিগ ক্যান্ডেলের 50%-এর উপরে হয়, তাহলে এটা আমাদের হয়ে যাবে একটা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আর এই প্যাটার্নটার নাম হবে বুলিশ এঙ্গেলফিং। ওকে, বুলিশ এঙ্গেলফিং। এখন এই জায়গায় বুলিশ অ্যাঙ্গেলফিং অর্থাৎ আমাদের প্যাটার্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের হয়ে থাকে লেভেলগুলো হয়ে থাকে কি লেভেল, তাহলে এই জায়গায় বুলিশ অ্যাঙ্গেলফিং প্যাটার্নটা হয়েছে। এখন এই বুলিশ অ্যাঙ্গেলফিং প্যাটার্নের কি লেভেলটা কোথায় হবে? যদি এই জায়গায় রেড ক্যান্ডেলের উইকটা এরকম উপরে থাকে, রেড ক্যান্ডেলের উইকটা এরকম উপরে থাকে, তখন আমাদের কি হবে, এ জায়গায় একটাই কি লেভেল হবে, ঠিক আছে? আর হবে, সেটা হবে রেড ক্যান্ডেলের ওপেন লেভেল। ওকে, রেড ক্যান্ডেলের ওপেন লেভেল। এখন এ জায়গায় কিন্তু আমাদের এই লেভেলটা এখনো ব্রেক করে নেই, ঠিক আছে? এটা যদি ব্রেক না করে তাহলে এই জায়গায় ট্রেড হবে না, দেখেন। আর যদি কি হয়, আমাদের এই জায়গায় উইক সহকারে ব্রেক করে, তাহলে আমাদের এই জায়গায় দুইটা কি লেভেল হবে, একটা হচ্ছে রেড ক্যান্ডেলের হায়ার উইক এবং রেড ক্যান্ডেলের ওপেন লেভেল। ওকে, তারপর কি, তারপর ধরেন এই জায়গায় একটা ছোট্ট রেড ক্যান্ডেল আসছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এখন আমাদের গ্রিন ক্যান্ডেলটা বড়, তো সেজন্য আমাদের কি করতে হবে, লেভেল নিতে হবে গ্রিন ক্যান্ডেলে। তাহলে আমরা এই জায়গায় গ্রিন ক্যান্ডেলে 50% লেভেল নিব। এখন আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের রেড ক্যান্ডেলটা কি, রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলে 50%-এর চাইতে ছোট। তাহলে এই জায়গায় কি হবে, যখন 50%-এর চাইতে বড় হবে তখন হবে আমাদের বুলিশ অ্যাঙ্গেল ফিং, আর যখন 50%-এর চেয়ে ছোট হবে তখন এটা হয়ে যাবে আমাদের আউটসাইড বার। ওকে, এখন আউটসাইড বার, আউটসাইড বার। আউটসাইড বারের কি লেভেলগুলো কোথায় হবে? আউটসাইড বারের এই জায়গায় রেড ক্যান্ডেলের যে আপার উইকটা আছে, এই জায়গায় আপার উইকে একটা লেভেল হবে, এবং এই জায়গায় রেড ক্যান্ডেলের ওপেন লেভেলে একটা লেভেল হবে, আর এই দুইটা হবে আমাদের আউটসাইড বারের কি লেভেল। ওকে, তারপর কি, তারপর ধরেন 11। এই জায়গায় একটা স্ট্রং রেড ক্যান্ডেল আসছে, তারপরে একটা কি আসছে, গ্রিন ক্যান্ডেল আসছে। এখন এই জায়গায় আমাদের বড় ক্যান্ডেল কোনটা, রেড ক্যান্ডেল। তাহলে এই জায়গায় আমাদের, আমরা কি করব, এই জায়গায় আমরা রেড ক্যান্ডেলের 50% একটা লেভেল নিব। ওকে, এই জায়গায় আমরা রেড ক্যান্ডেলের 50% একটা লেভেল নিছি। এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমাদের রেড ক্যান্ডেলের 50%-এর উপরে আছে গ্রিন ক্যান্ডেলটা। তাহলে এই ক্যান্ডেলটা আমাদের এই জায়গায় দুইটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন ক্রিয়েট হবে, আর যখন রেড ক্যান্ডেলের 50%-এর উপরে গিয়ে গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিবে তখন এটা হয়ে যাবে আমাদের পিয়ার্সিং লাইন। পিয়ারসিং ওকে, লাইন। বেয়ারিশ। এখন আমরা এটাকে কাউন্ট করব পিয়ার্সিং লাইন। তাহলে পিয়ার্সিং লাইনের কি লেভেল কোথায় হবে, পিয়ার্সিং লাইনের কি লেভেল হবে, রেড ক্যান্ডেলের 50%। ওকে, রেড ক্যান্ডেলের 50%। তারপর কি, তারপর ধরেন এই জায়গায় একটা স্ট্রং রেড ক্যান্ডেল আসছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল। এখন আমাদের স্ট্রং রেড ক্যান্ডেলে আমরা 50% লেভেল নিব। আমরা এই জায়গায় স্ট্রং রেড ক্যান্ডেলে 50% লেভেল নিছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আমাদের গ্রিন ক্যান্ডেলটা যদি কি হয়, 50%-এর উপরে হয় তাহলে সেটা হয়ে যায় পিয়ার্সিং লাইন, আর যদি 50%-এর নিচে হয় তাহলে পিয়ারসিং। কি হবে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের ইনসাইড বার। ওকে, তাহলে ইনসাইড বারে আমরা কিভাবে কাজ করব, ইনসাইড বারে আমাদের একটা জোন আকারে এরকম হচ্ছে কাজ করবে, ঠিক আছে? এটা হবে এরকম আমাদের জোন আকারে কাজ করবে। এটা আমরা নেক্সটে কি করি, এটা আমাদের নেক্সট এই জায়গায় জোন আকারে কাজ করবে। ওকে, তারপর কি, তারপর ধরেন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল। এখন এই রেড ক্যান্ডেলটার পরে আমরা জানি যে, আমরা বেসিক্যালি জানি কি, যখন একটা ক্যান্ডেল ক্লোজ দেয় পরে ক্যান্ডেলটা কোথায় থেকে ওপেন হয়, যে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজ লেভেল থেকে ওপেন হয়। এখন এই জায়গায় রেড ক্যান্ডেলটা যে লেভেলে ক্লোজ হয়েছে এরপরে ক্যান্ডেলটা কি হবে, এই ক্লোজ লেভেল থেকেই ওপেন হবে। এখন যদি কি করে, এর পরের ক্যান্ডেলটা গ্যাপ আপ করে ওপেন হয় এবং উপরের লেভেলটাকে ব্রেক করে, দেখেন এই জায়গায় যে হাইট আছে না, গ্যাপ আপ করার পর যদি এটা ব্রেক করে নেয় তাহলে এটা বুলিশ এঙ্গেলফিং হয়ে যাবে। আর যদি এই জায়গায় এরকম করে যে উপরে ব্রেক না করে ক্যান্ডেলের মধ্যখানে ক্লোজ দেয়, তখন এটা আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বুলিশ হারামি। ওকে, বুলিশ হারামি এবং বুলিশ হারামিলে এরকম করে হচ্ছে আমাদের লেভেলে কাজ করবে, ঠিক আছে? নিচে কালার চেঞ্জের লেভেলটা জুন আকারে কাজ করবে। ওকে, তাহলে এগুলো হয়ে গেলো আমাদের বুলিশ ভাই প্যাটার্ন। এই কি লেভেলটা মানে কি, এই কি লেভেলের কাজটা কি একটু বলবেন? এই কি লেভেল দেখে হচ্ছে আমরা প্যাটার্নের ট্রেডিং করব, ঠিক আছে? প্যাটার্নের শিওর শট নিব কি লেভেল দেখে, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তারপরে ধরেন এই জায়গায় আমাদের ব্যারিশ প্যাটার্ন, এগুলো হচ্ছে আমাদের বুলিশ প্যাটার্ন, এবং এগুলো হবে আমাদের ব্যারিশ প্যাটার্ন। তাহলে ব্যারিশ প্যাটার্ন আমরা বুলিশ প্যাটার্নগুলোকে যদি উল্টো করে দিই তাহলে কি হয়ে যাবে, আমাদের ব্যারিশ প্যাটার্ন হয়ে যাবে। দেখেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে। এখন দেখেন এই জায়গায় আমাদের ক্যান্ডেল কোন কোন ক্যান্ডেলটা সবচেয়ে বড়, রেড ক্যান্ডেলটা সবচেয়ে বড়। তো সেজন্য আমরা কি করব, এই জায়গায় রেড ক্যান্ডেলে 50% একটা লেভেল নিব। এখন আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলে 50%-এর উপরে আছে, রেড ক্যান্ডেলে 50%-এর উপরে আছে। যদি উপরে হয় তাহলে কি হবে, বেরিশ এঙ্গেলফিং, কারণ এগুলো বেরিশ প্যাটার্ন। তাহলে এই জায়গায় আমরা কি কাউন্ট করব, এটাকে আমরা বলবো বেরিশ এঙ্গেলফিং। ওকে, এটা আমাদের বেরিশ এঙ্গেলফিং হয়ে যাবে। এ জায়গায় যদি কি করে এই গ্রিন কালারের উইকটা উপরে থাকে তাহলে কি হবে, একটাই লেভেল হবে, আর এটা হবে আমাদের কি লেভেল। আর যদি কি হয় এই জায়গায় উইক সহকারে ব্রেক করে, তখন এটা আমাদের কি হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে এঙ্গেলফিংটা, এবং এই জায়গায় আমাদের দুইটা কি লেভেল হবে, একটা হবে গ্রিন ক্যান্ডেলের লোয়ার উইক এবং একটা হবে গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেল। ওকে, তারপর কি এই জায়গায় আমাদের ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা স্ট্রং রেড ক্যান্ডেল আসছে, ঠিক আছে, সেলার ক্যান্ডেল আসছে। তাহলে এই জায়গায় আমাদের স্ট্রং ক্যান্ডেল রেড ক্যান্ডেল, তাহলে আমরা কি করব, রেড ক্যান্ডেলে 50%-এর লেভেল নিব। এই জায়গায় আমরা রেড ক্যান্ডেলে 50%-এর লেভেল নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেলে 50%-এর নিচে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের আউটসাইড। আউটসাইড বার। ওকে, তাহলে আউটসাইড বারের এই জায়গায় উপরে যদি উইক থাকে, দেখেন উপরে যদি আমাদের কি থাকে, গ্রিন ক্যান্ডেল যদি নিচে যদি উইক থাকে, লোয়ার উইক থাকে, তাহলে উইকে আমরা একটা লেভেল হবে, এবং আমাদের এই জায়গায় গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেল একটা লেভেল হবে। কিন্তু উইক যদি না থাকে তাহলে কি হবে, একটাই লেভেল হবে, আর সেটা কি হবে, সেটা হবে আমাদের গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেল। এখন আসেন এই জায়গায়, আমরা সবাই জানি যে কি হয় যদি আমাদের 50%-এর নিচে হয়, ছোটো হয়, কি ছোটো হয়, 50%-এর যদি ছোটো হয় রেড ক্যান্ডেল, তাহলে কি হয়ে যাবে, আমাদের আউটসাইড বার হয়ে যাবে। ওকে, ধরেন এই জায়গায় এত বড় একটা ক্যান্ডেল আসছে, ওকে, এত বড় একটা ক্যান্ডেল আসছে, তারপরে এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এখন এই গ্রিন ক্যান্ডেলের 50%-এর চেয়ে ছোটো, গ্রিন ক্যান্ডেলের 50%-এর চেয়ে ছোটো, গ্রিন ক্যান্ডেলের 50%-এর চেয়ে ছোটো হচ্ছে রেড ক্যান্ডেল, তাহলে এটা কি আউটসাইড বার হবে, এটা না স্যার, এটা আউটসাইড বার হবে না। কেন হবে না, কারণ 50% মানে এই যে বরাবর ক্লোজ দিতে হবে। 50%-এর বরাবর না, 50%-এর বরাবর কেন, এটা কি আউটসাইড বার হবে, 50% একটু নিচে, এটা কি হবে, 50% হালকা। এটা কি হবে, না স্যার, এটা হবে না। আচ্ছা, এটা হবে, এটা হবে। এখন বলি আমি, দেখেন আমাদের যখন একটা গ্রিন ক্যান্ডেল যে জায়গায় আউটসাইড বার হবে, এই জায়গায় ধরেন গ্রিন ক্যান্ডেলটা বড়, তো গ্রিন ক্যান্ডেলের কি হতে হবে, 50%-এর চাইতে ছোট হতে হবে, এবং 25%-এর চাইতে বড় হতে হবে। কত পার্সেন্ট, 25%। ওকে, 25%-এর চাইতে বড় হতে হবে, এবং গ্রিন ক্যান্ডেলের 50%-এর চাইতে ছোট হতে হবে। ওকে, ছোট তাহলে 50%-এর চাইতে ছোট এবং 25%-এর চাইতে যদি বড় হয়, তাহলে এটা আমাদের কি হবে, এটা হয়ে যাবে আমাদের আউটসাইড বার। আউটসাইড বার। ওকে, তারপরে আসেন এই জায়গায় একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, তারপরে কি, তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে। এখন এই জায়গায় গ্রিন ক্যান্ডেলটা পড়ো, তাহলে আমাদের কি করতে হবে, গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল নিতে হবে। আমাদের এই জায়গায় গ্রিন ক্যান্ডেলের 50% আমরা লেভেল নিছি। এখন এটা আমরা দেখতে পাচ্ছি কি, এই জায়গায় রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের 50%-এর উপরে, যদি উপরে হয় তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের ডার্ক ক্লাউড কভার। ওকে, ডার্ক ক্লাউড কভার। তাহলে এই জায়গায় ডার্ক ক্লাউড কভারের কি লেভেলটা কোথায় হবে, ডার্ক ক্লাউড কভারের কি লেভেলটা হবে আমাদের গ্রিন ক্যান্ডেলের 50% লেভেল। ওকে, তারপর ধরে এই জায়গায় স্ট্রং গ্রিন ক্যান্ডেল, তারপর একটা রেড ক্যান্ডেল আছে। এখন এই জায়গায় আমরা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, তাহলে গ্রিন ক্যান্ডেলের 50%-এর লেভেল নিব। এই জায়গায় আমরা গ্রিন ক্যান্ডেলের 50%-এর লেভেল নিছি। এখন আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় গ্রিন ক্যান্ডেলের 50%-এর চাইতে ছোটো আমাদের রেড ক্যান্ডেলটা, তাহলে এই জায়গায় কী হবে, এটা হয়ে যাবে আমাদের ইনসাইড বার। ওকে, তাহলে ইনসাইড বারের আমাদের জুন হবে, এরকম করে হচ্ছে আমরা জুন আকারে কাজ করবো ওটা। ওকে, তারপরে কি, তারপর হচ্ছে জায়গায় স্ট্রং গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে, কিন্তু গ্যাপ ডাউন করে আসছে, এবং কি করে নাই, নিচে যায় নাই, নিচে কি করে নাই, এটা ব্রেক করে নাই। যদি এটা ব্রেক করে নিত তাহলে এঙ্গেলফিং হয়ে যেত, কিন্তু কি হয়েছে, এই জায়গায় বডির মধ্যখানে ক্লোজ দিতে হবে। দেখেন বডির মধ্যখানে যদি ক্লোজ দেয় তাহলে এটা হয়ে যাবে আমাদের ব্যারিশ হারামি। ঠিক আছে, ব্যারিশ হারামি। এখন হারামি। দেখেন এই জায়গায় আমরা সচরাচর জানি যখন একটা প্যাটার্ন হয়, যখন একটা প্যাটার্ন হয় তারপরে কি করে, তারপরে রিট্রেসমেন্ট আসে, তারপরে কি হয়, রিট্রেসমেন্ট আসে, অথবা যখন আমরা প্যাটার্ন হয় তখন আমরা সাথে সাথে কি করি, কন্টিনিউ করে নিই। দেখেন তাহলে এই জায়গায় প্যাটার্নগুলা যখনই ক্রিয়েট হবে তখন মার্কেট কি করবে, যখনই ক্রিয়েট হবে, যে কোনো জায়গায় ক্রিয়েট হোক, এগুলো যদি আমরা ক্রিয়েট হওয়ার পরপরই আপের জন্য ট্রেড করি, তাহলে এটার উইনিং রেশিওটা কতটুকু আসবে, এটার উইনিং রেশিওটা আসবে 50%। আমাদের 55%। কত পার্সেন্ট, 55%। ওকে, ভাই, এখন 55% আসবে। দেখেন এ জায়গায় বেশিরভাগ সময় কি করে, এটা কন্টিনিউ করার, অনেক সময় দেখি আমরা কন্টিনিউ করে নেই,
অনেক সময় দেখি আমরা কন্টিনিউ করে নেই। তো এই জায়গায় এই যে এই প্যাটার্নটার মধ্যে একটা কি দেখে, একটা হচ্ছে মিটিগেশন লেভেল দেখে, যার কারণে হচ্ছে এরকম বেশিরভাগই ক্যান্ডেল কি করে নেয়, আপনার কন্টিনিউ করেন। দেখেন কখন কন্টিনিউ করবে, বেশিরভাগ চান্সেস থাকবে কন্টিনিউ করার। এই জায়গায় রেড ক্যান্ডেলের যে লোয়ার উইকটা আছে না, রেড ক্যান্ডেলের এই জায়গায় লোয়ার উইক, এখন পরের যে গ্রিন ক্যান্ডেল আসছে না, এই জায়গায় গ্রিন ক্যান্ডেল আসছে, এই গ্রিন ক্যান্ডেল প্রথমে নিচে গিয়ে এই জায়গায় রেড ক্যান্ডেলের যে নিচের লোয়ার উইকটা আছে এটাকে মেটিকেট করে তারপর যখন আসছে, তখন এটা হয়ে যাবে আমাদের কি স্ট্রং, এটা হয়ে যাবে কি আমাদের স্ট্রং অ্যাঙ্গেল ফিং। ওকে, স্ট্রং অ্যাঙ্গেল ফিং। কারণ এই জায়গায় আমাদের এরকম প্যাটার্ন কারা ক্রিয়েট করে, আমরা জানি মার্কেটে দুই ধরনের ট্রেডার হয়ে থাকে। ওয়ান পার্টি হচ্ছে ইনস্টিটিউশনাল ফান্ডার, আর সেকেন্ড পার্টি হচ্ছে রিটেইলার। ওকে, তো আপনি আমি কি রিটেইলার, কারণ আমাদের রিটেইলার কারা, যাদের অ্যাকাউন্টে ছোটো ছোটো অ্যামাউন্ট থাকে এবং যারা কি করে ছোটো ছোটো করে ট্রেড করে। আর ফান্ডার কাদেরকে বলা হয়, যাদের অ্যাকাউন্টে বড় বড় অ্যামাউন্ট হয়ে থাকে, যারা মিলিয়নে ট্রেড মারে মার্কেটে। ঠিক আছে, তো তারা যখন কি করে মার্কেটে যখন তারা এন্টার হয় এবং তারা কি করে, তারা এরকম করে হচ্ছে প্যাটার্ন ক্রিয়েট করে। ঠিক আছে, যখনই প্যাটার্ন ফান্ডারদের হাত থাকবে প্যাটার্নে, তখন তারা এরকম নিচের উইকটা মেটিকেট করে হচ্ছে আপনার ক্রিয়েট করে। দেখেন এই জায়গায় যখনই বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছে, পরে এটা কন্টিনিউ করবে। এটাতে 2010-এর পরে 2010 থেকে 2020, 18-17 সাল পর্যন্ত যখনই হয়েছে, তখন সবাই এই জায়গায় ট্রেড করার পরই কী করছে, এত পাওয়ারফুলভাবে প্রফিট জেনারেট করছে যে সেটা হচ্ছে আপনার বলার বাহিরা। কিন্তু এখন এই জায়গায় প্যাটার্নগুলো হয়ে গেছে ট্র্যাপ, প্যাটার্নগুলো হয়ে গেছে কি, প্যাটার্নগুলো হয়ে গেছে ট্র্যাপ। আমরা সবাই জানি এই প্যাটার্ন হওয়ার পর কী করে মার্কেট কন্টিনিউ করে, তখন আমরা যখন কন্টিনিউ করি এই জায়গায় সেল হয়ে যায়, এই জায়গায় কী হয়ে যায়, সেল হয়ে যায়, এবং আমরা কি করি, লস করি। তো আমাদের উচিত কি, আমাদের উচিত হচ্ছে এই জায়গায় কনফার্মেশন নেওয়া এবং হচ্ছে লেভেল থেকে কন্টিনিউশনের জন্য রিয়াকশন দেখে ট্রেড করা। ঠিক আছে, যে কোন পার্টি স্ট্রং এবং কোন পার্টি উইক। দেখেন এই জায়গায় যখনই এরকম হবে, নিচের উইকটা মিটিগেট করে আসবে বাইররা, তখন এই ক্যান্ডেলটা যদি কি করে, এই ক্যান্ডেলটা এই জায়গায় দেখেন আমাদের একটা লেভেল হয়েছে, আর এটা হচ্ছে আমাদের কি লেভেল। ওকে, এই জায়গায় উইক নেই, তো পরে ক্যান্ডেলটা যদি এরকম করে, যে দেখেন এই জায়গায় আসা এরকম টাচ করছে, ধরুন ওপেন হওয়ার পর উপরে যায় নাই, ওপেন হওয়ার পর সাথে সাথে নিচে আসছে, এবং এই লেভেলে যখন টাচ করছে, এই লেভেল থেকে এরকম করে একটা রিয়েকশন দিচ্ছে। ওকে, এই লেভেল থেকে এরকম করে রিয়েকশন দিয়ে তারপরে উপরে ধীরে ধীরে গ্রিন হয়ে গেছে, গ্রিন হওয়ার সাথে সাথে আপনি ট্রেড করেন, এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে। কারণ কি, এই জায়গায় উপরে যাওয়ার একটা রিজন কি, এটা রিজন হচ্ছে এই জায়গায় নিচে, এই জায়গায় নিচে। ঠিক আছে, এখনো কি আচ্ছা ভাই, এটা যদি মানে শুরুই যদি উপরের দিক চলে যায়? শুরুর দিকে উপরে গেলে তো আপনার চেক ট্রেড করবো হবে না। না স্যার, এই জায়গায় আপনার ট্রেড হবে না, কারণ এই জায়গায় তো আপনার কনফার্মেশনের প্রয়োজন। আপনি শুরুর দিকে ট্রেড করলে তো আপনি সব ক্যান্ডেলই ট্রেড করেন না, সব জায়গায় ট্রেড করেন, আপনার ওভারঅল রেজাল্ট আসবে 55%, 55%। এই জায়গায় আমি জাস্ট বলতাছি আপনাদের যে এরকম করে ট্রেড করবেন। ওকে, এখন আসেন আমাদের এই যে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো, এগুলো আমরা কিভাবে ট্রেড করব আমরা একটু পরেই দেখতেছি। ওকে, কিভাবে কোন কোন প্রবাবিলিটিতে আমরা কন্টিনিউ করব। ওকে, এখন আসেন এই জায়গায় যখন আমরা ওয়েট করি রেড ক্যান্ডেল আসার, রিট্রেসমেন্ট আসার, তখন যদি এই জায়গায় আমাদের কি হয়ে যায়, একটা এরকম করে গ্রিন ক্যান্ডেল চলে আসে, তাহলে এগুলো আমাদের কি রূপান্তরিত হবে, এগুলো আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিক ট্রিপল প্যাটার্নে রূপান্তরিত হয়ে যাবে। ধরেন এই জায়গায় যদি রেড ক্যান্ডেল এরকম করে চলে আসে, তাহলে এগুলো আমাদের কি হয়ে যাবে, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে রূপান্তরিত হয়ে যাবে। আর এগুলোর নাম কি হবে, এগুলোর নাম হবে 3 আউটসাইড, বুলিশের জন্য হবে 3 আউটসাইড আপ এবং 3 ইনসাইড আপ, আর বেরিশের জন্য হবে আমাদের 3 আউটসাইড ডাউন অ্যান্ড 3 ইনসাইড ডাউন। তাহলে এই জায়গায় কি, এই জায়গায় হচ্ছে 3 আউটসাইড আপ বুলিশ প্যাটার্ন। ধরেন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেলের উপরে একটা গ্রিন ক্যান্ডেল, এখন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছে, অর্থাৎ রেড ক্যান্ডেলটা আমাদের গ্রিন ক্যান্ডেলের বাহিরে আছে, রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের বাহিরে আছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। তাহলে এই জায়গায় কি হইলো, আমাদের বুলিশ অ্যাঙ্গেল ফিং, এটা আমাদের বুলিশ অ্যাঙ্গেল ফিং, তারপরে একটা স্ট্রং ক্যান্ডেল আসছে। তাহলে এই জায়গায় আমাদের একত্রিত কীভাবে হবে, বুলিশ অ্যাঙ্গেল ফিং প্লাস 1 স্ট্রং ক্যান্ডেল, আর এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের একটা প্যাটার্ন হবে, আর এই প্যাটার্নটার নাম হবে 3 আউটসাইড আপ। ওকে, তারপরে ধরেন এই এই জায়গায় প্যাটার্নে কি কোনো লেভেল হবে না? না, এই প্যাটার্নে কোনো লেভেল হবে না, এই জায়গায় এই প্যাটার্নে জাস্ট রিট্রেসমেন্ট অ্যান্ড উইক ক্যান্ডেলের রিট্রেসমেন্ট এবং কন্ডিশন সাইন দেখে হচ্ছে ট্রেড করতে হয়। ওকে, তারপরে আসেন, তারপরে ধরেন এই ওই যে জায়গায় আমাদের উপরেরটা ওই যে উপরেরটার যে নিচের থেকে যে ওইটা কি আমাদের কনফার্মেশন থাকবে যে উপরে যাবে? আপনার যে গ্রিনের পরে যে দেখেন উপরের যে এটা গ্রিনের পরে গ্রিন নিচে হবে, যে এটা গ্রিন হবে, এর চান্সেসটা 55%, এর চান্সেসটা 55% থাকবে সব সময়। ঠিক আছে, ওভারঅল 55% থাকবে। এখন আমাদের আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, এই জায়গায় আমাদের 55% থাকবে, এবং এটাতে আমরা যদি ট্রেড করি, তাহলে আমাদের আমাদের বাইনারিতে প্রফিটের জন্য কি প্রয়োজন, আমাদের বাইনারিতে প্রফিটের জন্য
80% এর প্লাস প্রফিটের প্রয়োজন, 80% প্লাস প্রফিটের স্যার, প্রয়োজন, ঠিক আছে। এখন আপনারা যদি এরকম 80% এর প্লাসের রেজাল্ট নিয়ে আসতে পারেন তাহলে অলওয়েজ আপনারা ট্রেড করবেন। আর আপনাদের এই 80% এর উপরে রেজাল্ট আনতে হলে কঠোর পরিমাণ পরিশ্রম করতে হবে। আর এই পরিশ্রমটার আমি আপনাকে আপনাদের রাস্তা দেখিয়ে দিব কিভাবে পরিশ্রম করবেন। আমরা যদি যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি যে জায়গায় হাতুড়ে দিয়ে বাইরে বাড়ি দিলে কি হবে, স্বর্ণ বাহির হয়ে আসবে না, এটা স্বর্ণ বাহির হবে না। আপনি যদি একটা পাহাড়ে যান, এই পাহাড়ে সবাই জানে যে স্বর্ণ আছে, এখন যদি আপনি এই জায়গায় হাতুড় দিয়ে বাড়ি ঢুকেন তাহলে স্বর্ণ পাবেন। এখন এই আপনার রাস্তাটা পেতে হবে যে স্বর্ণ পাবেন, হুদাই যে কোনো জায়গায় খনন করলে স্বর্ণ পেয়ে যাবেন না। ওকে, তাহলে এই জায়গায় এই ক্যান্ডেলটা আপনার কন্টিনিউ করার চান্সেসটা 55% থাকবে সব সময়। এখন আমাদের রেজাল্টের বাইনারিতে ট্রেডিংয়ের রেজাল্টের জন্য কিসের প্রয়োজন? 80% প্লাস রেজাল্টের প্রয়োজন। 80% প্লাস রেজাল্ট যদি হয় তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, এই জায়গা থেকে সম্পূর্ণ আকারে প্রফিট জেনারেট করতে পারবো। ওকে, তাহলে এই জায়গায় দেখেন, এই জায়গায় আমাদের কি হয়েছে, এই জায়গায় আউটসাইড বার প্লাস 1 স্ট্রং ক্যান্ডেল। ওকে, আউটসাইড বার প্লাস 1 স্ট্রং ক্যান্ডেল, আর এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের কি হবে, একটা প্যাটার্ন ক্রিয়েট করবে, তার নাম হবে 3 আউটসাইড আপ বুলিশ প্যাটার্ন। ওকে, তারপরে কি, তাহলে এটা তো আমাদের আউটসাইড হলো, রেড ক্যান্ডেলটা বাহিরে থাকার কারণে গ্রিনের বাইরে থাকার কারণে এটা আউটসাইড বার হয়ে গেল। এখন যদি কি হয়, গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের ভিতরে থাকে তাহলে কি হবে, সেটা হয়ে যাবে আমাদের ইনসাইড আপ। ওকে, তাহলে 3 ইনসাইড আপ বুলিশ প্যাটার্ন। ওকে, এখন আসেন, এই জায়গায় একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তাহলে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এটা কি হয়ে গেল, পিয়ার্সিং লাইন হয়ে গেল, কারণ 50% এর উপরে আছে। তারপরে ধরুন একটা স্ট্রং ক্যান্ডেল আছে, তাহলে কি বলবেন, পিয়ার্সিং লাইন প্লাস 1 স্ট্রং ক্যান্ডেল, আর এই তিনটা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন ক্রিয়েট করবে, আর এই প্যাটার্নটার নাম হবে 3 ইনসাইড আপ। ওকে, তারপরে আসেন এই জায়গায়, ধরেন এই জায়গায় একটা কি, এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তাহলে এটা ইনসাইড আপ, ইনসাইড বার হয়েছে। ইনসাইড বার হওয়ার পর পরে ক্যান্ডেল যদি এরকম আসে, পরে ক্যান্ডেল ধরেন এরকম একটা ক্যান্ডেল আসছে, তাহলে এটা কি আউটসাইড 3 ইনসাইড আপ হবে? না, হবে না। কারণ কি, কারণ হচ্ছে এই জায়গায় যে আপনার উপরের যে উইকটা আছে না, এই জায়গায় উপরের উইক ওটাকে আপনাকে break করতে মাস্ট বি হচ্ছে আপনার এই জায়গায় বডিটা ব্রেক করতে হবে। যদি বডি ব্রেক করে এরকম করে উপরে ক্লোজ দেয়, উইকটা ক্লোজ দেয়, তাহলে এটা সম্পূর্ণ আকারে হয়ে যাবে আমাদের 3 ইনসাইড আপ। ওকে, তাহলে এই জায়গায় আসেন ভাই একটা কোশ্চেন আছে। জি স্যার বলেন। ভাই পিয়ার্সিং লাইনের পর যে +1 স্ট্রং ক্যান্ডেল দিলেন, জি, এখানে প্রথমে হয়েছে পিয়ার্সিং লাইন। হ্যাঁ, পিয়ার্সিং লাইনের একটা লেভেল ছিল, যখন এটা 3 ক্যান্ডেল হয়ে গেল তখন কি পিয়ার্সিং এর লাইনের লেভেলটা কি ধরবো না আমরা? না, এটা কাউন্ট হবে না, এটা তো শেষ, এটা ইউজ শেষ, কারণ এই জায়গায় নিউ একটি প্যাটার্ন হয়ে গেছে, তখন আপনি আসবেন নিউ প্যাটার্নে। তখন এই জায়গায় প্যাটার্নের যদি আচ্ছা আচ্ছা। কন্টিনিউশন বলে, তখন হচ্ছে আপনি এই জায়গায় কন্টিনিউ করবেন, এই জায়গায় কন্টিনিউ করবেন, ঠিক আছে। এই ক্যান্ডেলটা আপনার ট্রেডেবল ক্যান্ডেল হবে। দেখেন এগুলা আমাদের কি বলে, যখন আমাদের মার্কেটের লেভেল বলে যে কি করবে, রিভার্স করবে, এবং আমাদের প্যাটার্ন বলে যে কি করবে, কন্টিনিউ করবে, তখন আপনি কি করবেন, তখন আপনি মার্কেট থেকে দূরে থাকবেন, অর্থাৎ ট্রেড করবেন না। সেজন্য হচ্ছে এই প্যাটার্নগুলোর প্রয়োজন মার্কেটের। দেখেন আমরা কি করি, আমরা প্রথমে কি করি, আমরা লেটারগুলো লার্ন করি, লেটার থেকে কি করি, ওয়ার্ড ক্রিয়েট করি। ওকে, ওয়ার্ড থেকে আমরা কি করি, সেন্টেন্স মেক করি, তাই না, সেন্টেন্স মেক করি। তাহলে এই শেয়ার বাজারে মার্কেটের জন্য কি, মার্কেটের জন্য আপনার এই ক্যান্ডেলগুলো হচ্ছে লেটার, ক্যান্ডেলগুলো হচ্ছে লেটার, এবং এই ক্যান্ডেলগুলো মিলে কি করে, তিনটা চারটা মিলে হচ্ছে ওয়ার্ড ক্রিয়েট করে, অর্থাৎ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করে। তারপর এই প্যাটার্নগুলো 3-4টা প্যাটার্ন মিলে হচ্ছে মার্কেটের চার্ট ক্রিয়েট করে। ওকে, ক্লিয়ার। ওকে, তারপরে দেখেন, তারপরে এটা আমাদের কি হবে, ইনসাইড বার প্লাস 1 স্ট্রং ক্যান্ডেল, আর এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট হবে, আর এটার নাম হবে কি, 3 ইনসাইড ইনসাইড আপ আপ। বুলিশ প্যাটার্ন। ওকে, তারপরে ধরেন এই জায়গায় বেরিশের জন্য কি হবে, 3 আউটসাইড ডাউন বেরিশ এঙ্গেলফিং প্লাস 1 স্ট্রং ক্যান্ডেল, তাহলে এই জায়গায় কি হবে, বেরিশ এঙ্গেলফিং প্লাস 1 স্ট্রং ক্যান্ডেল, আর এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট হবে, আর এই প্যাটার্নটার নাম হবে 3 আউটসাইড ডাউন। আউটসাইড ডাউন। ওকে, তারপরে ধরেন এই জায়গায় একটা কি হয়েছে, বেরিশ এঙ্গেলফিং, তারপরে একটা স্ট্রং ক্যান্ডেল আসছে, তাহলে এই জায়গায় কি হবে, আউটসাইড প্লাস 1 স্ট্রং ক্যান্ডেল, আউটসাইড বার প্লাস 1 স্ট্রং ক্যান্ডেল, আর এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের প্যাটার্ন ক্রিয়েট করবে, আর এটার নাম কি হবে, 3 আউটসাইড ডাউন। ওকে, কারণ কি, কারণ হচ্ছে এই জায়গায় গ্রিন ক্যান্ডেলগুলো কি রেড ক্যান্ডেলের বাহিরে, যদি গ্রিন ক্যান্ডেলগুলো রেড ক্যান্ডেলের বাহিরে হয় তাহলে কি হবে, আউটসাইড হবে। আর যদি কি হয়, রেড ক্যান্ডেলের ভিতরে কি হয়, গ্রিন ক্যান্ডেলের ভিতরে যদি রেড ক্যান্ডেল হয় তাহলে এটা ইনসাইড হয়ে যাবে। ওকে, তাহলে 3 ইনসাইড ডাউন বেরিশ প্যাটার্ন। এটা কিভাবে হবে, ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপর একটা রেড ক্যান্ডেল, এখন এই জায়গায় ডার্ক ক্লাউড কভার হয়ে গেছে, তারপর একটা স্ট্রং ক্যান্ডেল আসছে, তাহলে কি হবে, ডার্ক ক্লাউড কভার প্লাস 1 স্ট্রং ক্যান্ডেল, তাহলে এই জায়গায় এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট হবে, আর প্যাটার্নটার নাম হবে 3 ইনসাইড ডাউন বেরিশ প্যাটার্ন। ওকে, তারপরে ধরেন এই জায়গায় একটা কি আসছে, গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে, তারপরে ধরেন আরেকটা রেড ক্যান্ডেল এসে
এই জায়গায় কি করছে, এই বডিটাকে ব্রেক করতে হবে, মনে রাখবেন এই জায়গায় এটা ব্রেক করতে হবে। যদি এটা ব্রেক করে তাহলে এটা সম্পূর্ণ আকারে এটা কি হয়ে যাবে, প্যাটার্ন হয়ে যাবে। তাহলে ইনসাইড বার প্লাস 1 স্ট্রং ক্যান্ডেল, আর এই তিনটা ক্যান্ডেল মিলে আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট হবে, সেটার নাম হবে কি 3 ইনসাইড ডাউন বেয়ারিশ প্যাটার্ন। ওকে, তাহলে এই প্যাটার্নগুলো আমরা কিভাবে ট্রেড করব? ওকে, তারপরে আরেকটা হচ্ছে আমাদের ট্রিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার। এগুলো অনেক পাওয়ারফুল হয়ে থাকে মার্কেটে। ফার্স্ট অফ অল এগুলার ফরমেশন দেখবো আমরা, এগুলা কিভাবে মার্কেটে ক্রিয়েট হবে। ওকে, দেখেন আমি যে ফরমেশনগুলো ক্রিয়েট করব, আমাদের ফরমেশনের মধ্যে অনেক প্রবলেম থাকে, যার কারণে হচ্ছে আমরা ট্রেড করতে পারি না। দেখেন ধরেন একটা রেড ক্যান্ডেল এই জায়গায়, তারপরে আরেকটা রেড ক্যান্ডেল হতে পারে, মধ্যখানেরটা রেড হতে পারে অথবা গ্রিন হতে পারে। ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসছে ছোট্ট আকারে এরকম, তারপরে কি, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে এবং এই জায়গায় রেড ক্যান্ডেলটার উইক সহকারে ব্রেক করছে। ওকে, তারপরে ধরেন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল আসছে, স্ট্রং রেড ক্যান্ডেলটা, তারপরে কি, তারপরে ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসছে। ওকে, এই জায়গায় গ্রিন ক্যান্ডেল আসছে উইক, তারপরে কি আসছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, কিন্তু এই জায়গায় উইকটাকে ব্রেক করে নেয়, বডিটাকে ব্রেক করে নেয়। ওকে, তারপরে ধরেন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল আসছে। ওকে, তারপরে কি, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে এরকম করে। ওকে, তারপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল আসছে। ওকে, এখন দেখেন এই তিনটা আমাদের কি হবে, মর্নিং স্টার হবে। ওকে, কোনটা মর্নিং স্টার সঠিক হবে এবং কোনটা ভুল হবে, দেখেন আমরা কোনটাকে কিভাবে কনসিডার করি। না উইক হবে তাই না? ওকে, তারপরে ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসছে। ওকে, একটা গ্রিন ক্যান্ডেল আসছে। ওকে, ভাই আপনি চুপ থাকেন, স্যার তো বলতেই আছে সবকিছু। তারপরে কি, তারপর হচ্ছে এই জায়গায় একটা রেড ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল আসছে এবং স্যার তারপরে, একটা কথা বলবো স্যার, জি স্যার, তারপরে রেড ক্যান্ডেলটা, বেয়াদবি মাফ করলে একটা কথা বলি স্যার। জি বলেন। এই যে ফখরুল উদ্দিন ভাই, জি জি। ভাই আপনি যেভাবে শুরু করছেন ভাই, স্যারের তো কোনো স্কোপে দিতেছেন না। আমরা তো সবাই মিউট করে রাখছি, ক্লাস করতেছি, আপনার তো ভাই এটা দেখতেছি না। আপনি একটু মিউট থাকেন ভাই, আমরা একটু ক্লাসটা দেখি, তারপর আপনি পার্সোনালি স্যারের ফোন দিয়েন। স্যার মনে হয় ধন্যবাদ মাইক্রোফোনটা স্যার, বন্ধ করে দিলে ভালো হয় স্যার। না, অনেক আপনাদের তো ডিস্টার্ব হয় স্যার। আপনাদের কোয়েশ্চনের পার্ট দিব, যদি আপনাদের কোনো কোয়েশ্চন হয় তাহলে মধ্যখানে আমি যখন সাইড কথা স্টপ করবে একটু, তখন জিজ্ঞাসা করে নেন। দেখেন আমি আপনাদের জি ফার্স্ট, স্যার, এটা বেটার, কারণ আপনার বোঝানো দারুণ হচ্ছে, কিন্তু এই আপনার ইন্টারফারেন্সের জন্য বোঝা যাচ্ছে না। দেখেন না আমি আমি আপনার আপনার বোঝানো না, আমি ভালো হচ্ছে। আপনাদের ইন্টারপ্রেটার একটু একটা কথা বলি। দেখেন আমি যখন কথাগুলো রানিং করতে দেখি, আপনাদের জন্য আমার ভিতরে অনেক কিছু আছে, আর যেগুলা নিয়ে আপনারা ট্রেডিং জার্নিতে অনেক এগিয়ে যেতে পারবেন। এখন দেখেন আমি যখন আমার কথাগুলা টপিকগুলা স্টার্ট করব, তখন আমার মনের মধ্যে কিন্তু অনেকগুলা টপিক জাগে, যেগুলো আমি চাই আপনাদের সাথে শেয়ার করতে। এখন আপনারা যদি এই জায়গায় মধ্যখানে না আমার কথা বলার মধ্যখানে যদি কথা স্টার্ট করে দেন না, তাহলে এই কথাগুলো আমার মন থেকে সরে যায়, তারপর আমি আর খুঁজে পাই না এগুলা। ঠিক আছে, তো আপনারা কি করতেছেন, আপনারা নিজে নিজে কথা বলে হচ্ছে আপনাদের লস করবেন না। ঠিক আছে, এটা আমার পঞ্চম ব্যাচের স্টুডেন্টদের একটা কি ছিল। ভাই সবাই মনোযোগ স্যার দিয়ে ভাই একটা দেখেন কথা বুঝছেন? বলি স্যার, সবাই যে কোন মিউট হয়ে একটা যান, টপিক সবাই মিউট হয়ে বুঝা, যান। ওই একটা টপিকের জন্য 5 মিনিট সময় দিন, যে এই টপিকটা বোঝানো শেষ, 5 মিনিটের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। জি 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 জি, প্রত্যেকটা টপিক বোঝানোর পর 5টা মিনিট সময় দিন ওকে, প্রশ্ন দেখেন করার, তাহলেই হবে, আর এগুলা তো কিছু লাগবে না। ভাই সবের মাইক বন্ধ করে দেন, এ সবাই তো গল্প করতেছে না, আমরা তো শিখতে আইছি। ওকে 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 সবাই ওকে মিউট ওকে করেন, সবাই ওকে মিউট করেন। ওকে 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 মাইক্রোফোন ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ না আসলে মাইক্রোফোন মিউট না করে এরকম একদম সাইলেন্ট থাকেন। ওকে, দেখেন এ জায়গায় একটা ধরেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে কি এ জায়গায় গ্রিন ক্যান্ডেল উইক থাকতে পারে নাও থাকতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। তারপরে ধরেন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল আসছে এবং এই রেড ক্যান্ডেলটা কি একটা উইক রেড ক্যান্ডেল, তারপরে কি, তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে কিন্তু এই জায়গায় গ্রিন ক্যান্ডেলটাকে ব্রেক করে নাই। ওকে, তারপরে ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল আসছে। ওকে, রেড ক্যান্ডেল আসছে, এখন দেখেন এই জায়গায় রেড ক্যান্ডেলের পরে এই জায়গায় রেড ক্যান্ডেলটা একটু বিগ, তারপরে একটা রেড ক্যান্ডেল আছে এরকম। ওকে, এখন আসেন এগুলো আমাদের কি হবে, এগুলো আমাদের নিচের গুলো হবে মর্নিং স্টার এন্ড উপরে এগুলো হবে ইভিনিং স্টার। দেখেন আমি এই জায়গায় লিখে দিই, তারপর আর কিছু ফরমেশন আছে সেগুলো আমি ক্লিয়ার করে দেবো। ওকে, ওকে, এখন আসেন এই জায়গায় এরকম করে ফরমেশন হবে, যখন একটা রেড ক্যান্ডেল এই জায়গায় ক্রিয়েট হবে তার মধ্যখানে একটা ডোজি আসবে, ডোজি আমরা সবাই চিনি, ডোজি আসবে এবং এই জায়গায় ডোজি আসবে, যখন ডোজির পরে যখন একটা গ্রিন ক্যান্ডেল আসবে, ধরেন এই জায়গায় গ্রিন ক্যান্ডেল আসবে, তখন এটা কি কাউন্ট করা হয় যে মর্নিং ডোজি স্টার, মর্নিং ডোজি স্টার। ওকে,
তো সেম টপিক মর্নিং স্টারের মতো থাকবে, এগুলা একটু আলাদা কিছু না, ঠিক আছে, সেম থাকে। তো এগুলা ফরেক্সের ক্ষেত্রে আলাদা ইউজ করা হয়। ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে ছোট্ট আকারে একটা ডোজি আসছে, ওকে, তারপরে কি, তারপরে একটা রেড ক্যান্ডেল আসছে, ওকে, একটা রেড ক্যান্ডেল আসছে, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে আমাদের ইভিনিং, মর্নিং, এটা হবে আমাদের মর্নিং ডোজি স্টার, আর এটা হবে আমাদের ইভিনিং ডোজি স্টার, ইভিনিং ডোজি স্টার, ওকে, ইভিনিং ডোজি স্টার। এখন যদি এই জায়গায় মধ্যখানের যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা যদি একটু গ্যাপ আপ করে এই জায়গায় ওপেন হয়, ওপেন হয়ে এই জায়গায় কি করে, এই জায়গায় যদি গ্যাপ আপ হয়ে ওপেন হয়ে এরকম একটা রেড ক্যান্ডেল অথবা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, এবং এই জায়গায় যে উইকগুলো আছে এই উইকগুলোকে টাচ না করে এরকম ক্রিয়েট করে, ওকে, তখন এটাকে আমরা আমাদের বলতে হবে বেরিশ অ্যাভেন্ডেন্ট বেবি। এবং এই জায়গায় যখন আমাদের কি হয়, এরকম নিচে ক্রিয়েট হয় রেড ক্যান্ডেল, ধরেন গ্যাপ ডাউন করে নিচে এরকম করে ক্রিয়েট হয়েছে, তখন এটাকে আমরা বলবো বুলিশ অ্যাভেন্ডেন্ট বেবি, ওকে। এগুলা সেম টপিক, এগুলা খুঁজেই পাবেন না আপনি, ঠিক আছে, এগুলা স্টকে পাওয়া যায়, স্টক মার্কেটে বেশি পাবেন, ওকে। তো স্টকে পাবেন, ক্রিপ্টোতে পাবেন, এগুলাতে আপনার অনেক ইউজ করা হয় ক্রিপ্টোতে এবং আপনার স্টক মার্কেটে। কিন্তু আমাদের ফরেক্সে বাইনারি ট্রেডিংয়ের জন্য হচ্ছে এই মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টারগুলো অ্যাভেলেবেল থাকে, বেশিরভাগ সময় এগুলা সচরাচর মিলে। এখন আসেন এ জায়গায় মর্নিং স্টার এবং ইভিনিং স্টার কোনটা কনফার্ম হবে। দেখেন আমাদের প্রথমে কি করতে হবে, ফরমেশনটা ক্লিয়ার করতে হবে। এ জায়গায় আমরা আসি, ফরমেশনটা ক্লিয়ার করি। দেখেন এ জায়গায় যে আমাদের লেফট সাইডে যে কি আছে, লেফট সাইডে যে রেড ক্যান্ডেলটা আছে এবং রাইট সাইডে যে গ্রিন ক্যান্ডেল আছে, এর মধ্যখানে যে ক্যান্ডেলটা হবে না, এই ক্যান্ডেলটা কি হতে হবে, এই লেফট সাইড এবং রাইট সাইডের দুইটা ক্যান্ডেলের 50%-এর চাইতে ছোটো হতে হবে, মনে রাখবেন। দুইটা ক্যান্ডেলের এটারও 50%-এর চাইতে ছোটো এবং এটারও 50%-এর চাইতে যদি ছোটো হয়, তাহলে এটা আমাদের কাউন্ট হবে মর্নিং স্টারে। এবং ইভিনিং স্টার আমাদের সেমভাবে হবে, যদি লেফট সাইডের ক্যান্ডেল এবং রাইট সাইডের ক্যান্ডেলের মধ্যখানে যে ক্যান্ডেলটা থাকবে, এটা যদি আমাদের কি হয়, গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলটি যদি 50%-এর চেয়ে ছোটো হয়, দুইটা ক্যান্ডেলের 50%-এর চেয়ে ছোটো হবে, তাহলে এটা আমাদের ইভিনিং স্টার হিসেবে কাউন্ট হবে। এখন আমাদের ফরমেশনটা ক্লিয়ার। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে ফরমেশন নিয়ে? না, তাই না? ওকে, এখন আসেন, না স্যার। ওকে, এখন আসেন, আপনারা এই জায়গায় নিজেই বলেন যে এই জায়গায় কোনগুলা মর্নিং স্টার, এটা কি মর্নিং স্টার, এটা কি জি মর্নিং, স্যার, জি এটা মর্নিং স্টার, জি না, স্যার, জি স্যার, জি জি, জি, মর্নিং স্টার। এটা কি মর্নিং স্টার, না, এটা মর্নিং স্টার, না, ওকে, ভেরি গুড। তিনটাই তো মর্নিং এটা কি স্টার। ইভিনিং স্টার, জি হ্যাঁ জি হ্যাঁ, জি স্যার। এটা কি ইভিনিং স্টার, জি স্যার, এটা কি ইভিনিং স্টার, না, জি না, জি না। না আচ্ছা, ওকে। তাহলে এখন আমাদের ফরমেশনটা মর্নিং স্টার এবং ইভিনিং স্টারের ফরমেশনটা ক্লিয়ার। এখন আসেন এই জায়গায় মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টারের কি লেভেলগুলো কোথায় হবে। যদি আমাদের রেড ক্যান্ডেলটা ব্রেক করে, রেড ক্যান্ডেলটা যদি ব্রেক করে, দেখেন এই জায়গায় আমাদের কি করছে, ভাইয়া মাইকটা মিউট করেন। স্যার একটু শুনুন স্যার, ওই যারা ওকে, বাইরে আছে স্যার, দেখেন, আপনি স্যার সবাই একটু প্লিজ মিউট করতে বলেন স্যার, দেখেন আমরা এই শুনতে জায়গায়, পাচ্ছি না ঠিক এই মতো জায়গায় স্যার। দেখেন, ভাই চুপ থাকেন। আচ্ছা আচ্ছা, চুপ থাকেন, বোঝাচ্ছে। এই জায়গায় দেখেন আমাদের যখন আমাদের কি করবে, আমাদের দেখেন আপনারা যে যার মাইক্রোফোনের ব্যাকগ্রাউন্ড থেকে মিউট নয়েজ আসবে, আমি তাকে মিউট করে দিব, ঠিক আছে। তো আপনারা মধ্যখানে যে কথা বলার কোনো প্রয়োজন হবে না। যার মাইক্রোফোন থেকে আমি দেখবো নয়েজ আসতেছে, তার মাইক্রোফোনটা আমি মিউট করে দিব, ওকে। দেখেন এই জায়গায়, আর আমি যখন মিউট করবো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হ্যান্ড আপ করবেন, ঠিক আছে, হ্যান্ড আপ। দেখেন এই জায়গায় আপনাদের যখন আমাদের রেড ক্যান্ডেলটা কি করবে, ব্রেক করবে গ্রিন ক্যান্ডেল, তখন আমাদের এই জায়গায় কি লেভেল কোথায় হবে, রেড ক্যান্ডেলের আপার উইকে একটা কি লেভেল হবে, তারপর হচ্ছে রেড ক্যান্ডেলের ওপেন লেভেলে একটা কি লেভেল হবে, এবং এই জায়গায় মধ্যখানে যে উইক ক্যান্ডেলটা থাকবে, এটার যদি উপরে যদি উইক থাকে তাহলে উইকে একটা লেভেল হবে এবং বডিতে একটা লেভেল হবে, ওকে। এখন আসেন এই জায়গায় আমাদের এই মর্নিং স্টারটা কি করে নাই, এই ক্যান্ডেল রেড ক্যান্ডেলটাকে ব্রেক করে নেয়, তাহলে এটার কোথায় কি লেভেল হবে, এটার একটাই দুইটাই কি লেভেল হবে, আর যেগুলো হবে মধ্যখানের উইক ক্যান্ডেলের ক্লোজ লেভেল এবং হায়ার উইক, ওকে। তারপরে আসেন এই জায়গায় ইভিনিং স্টারে কি লেভেলগুলো সেম হবে, ওকে। গ্রিন ক্যান্ডেলের ওপেন লেভেল, গ্রিন ক্যান্ডেলের লোয়ার উইক, অ্যান্ড আমাদের রেড ক্যান্ডেলের, ওকে,
আর ব্যাকগ্রাউন্ড থেকে না ঝিরঝির নয়েজ আসতেছে। সবাই একটু মাইক্রোফোনটা মিউট করেন প্লিজ। ওকে, দেখেন যখন আমাদের কি করবে, যখন আমাদের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেলের কি করে না ওপেন লেভেলটাকে ব্রেক না করে, তখন আমাদের এই জায়গায় দুইটাই লেভেল হবে, আর এই দুইটা হবে আমাদের ইভিনিং স্টারের কি লেভেল। এখন আসেন আমরা এই জায়গায় ইভিনিং স্টারে কিভাবে ট্রেড করব। ওকে, যদি এ জায়গায় আমাদের কি করে, এ জায়গায় আমাদের রিট্রেসমেন্ট আসে এরকম উইক ক্যান্ডেল দ্বারা রিট্রেসমেন্ট আসছে। ওকে, এরকম করে রিট্রেসমেন্ট আসবে। যদি এরকম রিট্রেসমেন্ট দেয় তাহলে পরেরটাতে আমরা আপের জন্য একটা ট্রেড করব, এটা হবে আমাদের একটা শিওর শট। অথবা এই জায়গায় রেড ক্যান্ডেল না এসে এরকম যদি আমাদের কি করে একটা হ্যামার ক্যান্ডেল দ্বারা কন্ডিশন সাইন দেয়, কন্ডিশন সাইন দেয় এরকম করে হ্যামার ক্যান্ডেল দ্বারা, অথবা এরকম ইনভার্টেড হ্যামার দ্বারা কি করে কন্ডিশন সাইন দেয়, কন্ডিশন সাইন দেয়, অথবা এই জায়গায় স্পিনিং ক্যান্ডেল দ্বারা আমাদের কি করে কন্ডিশন সাইন দেয়, তখন আমরা কি করব পরে ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করব। তো এই জায়গায় একজন কোয়েশ্চেন করছিলেন যে এই ইনভার্টেড হ্যামারটা তো উইক, বায়াররা এই জায়গায় উইক, তাহলে এটা কিভাবে কন্ডিশন সাইন দেবে। ওকে, আমি একটু পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন তাহলে সেমভাবে এই জায়গায় হবে। এখন আসেন এই জায়গায় কিভাবে হবে। রেড ক্যান্ডেল যদি এরকম করে হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট দেয়, এরকম করে রিট্রেসমেন্ট দেয়, ঠিক আছে, তাহলে আমরা কি করব পরে ক্যান্ডেলে আমরা এই জায়গায় আপের জন্য ট্রেড করব। দেখেন এই জায়গায় একটা ক্যান্ডেল দ্বারা রিট্রেসমেন্ট আসতে পারে এরকম করে, অথবা দুইটা ক্যান্ডেল দ্বারাও রিট্রেসমেন্ট আসতে পারে। দুইটা ক্যান্ডেল দ্বারা রিট্রেসমেন্ট আসে, তারপর এটাতে আমরা আপের জন্য ট্রেড করব। সেম টপিক এই জায়গায় ইউজ হবে, আর এই সেম টপিক কি হয় এই জায়গায় ইউজ হবে। এখন দেখেন এই জায়গায় যদি এরকম করে রিট্রেসমেন্ট না আসা, পরে ক্যান্ডেলটা এরকম করে কন্ডিশন দেয়, এরকম করে কন্ডিশন দিছে। ওকে, ইনভার্টেড হ্যামার দ্বারা যদি কন্ডিশন দেয় কি করব আমরা পরেরটাতে আপের জন্য ট্রেড করব, অথবা স্পিনিং ক্যান্ডেল দ্বারা কন্ডিশন দেয় তাহলে আমরা পরেরটাতে আপের জন্য ট্রেড করব। মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার নিয়ে কারো কোনো কোয়েশ্চন থাকলে, কন্ডিশন সাইন এবং এটা ট্রেডিং নিয়ে কোনো কোয়েশ্চন থাকলে কোয়েশ্চন করেন। ওকে, ভাই আমার একটা কোশ্চেন ছিল জি বলেন। ভাই, ওই যে মর্নিং স্টার যে রেড ক্যান্ডেল ওইটা যদি একটু যদি বড় হয় তাহলে কি হবে? এটা তো একটু বড় হয়ে গেলো, এটা হয়ে গেল। মানে ওই যে মানে লেভেল ধরছেন তো ওইটা যদি বড় হয়, যেটা ব্রেকআউট হয়েছে এই জায়গায় নাকি ফার্স্টে, না না না, এই যে বড় রেড ক্যান্ডেলটা, হ্যাঁ ওইটার উইকটা যদি বড় হয়, উইকটা যদি আরো বড় হয়, তাই না? মানে হ্যাঁ গ্রিন হ্যাঁ হ্যাঁ, ক্যান্ডেলের উপরে যদি যায়। ওকে, এরকম, হ্যাঁ হ্যাঁ তাই না? এরকম। হুম এরকম হুম। হলে আপনি কি করবেন, এরকম হলে তো আপনার এটা এরকম করে লেভেল হবে, এই জায়গায় একটা লেভেল থাকবে। আর এ জায়গায় কি হচ্ছে দেখেন, এখন এ জায়গায় আপনার দুইটা ক্যান্ডেল আসছে, একটা ক্যান্ডেলের কি করতে পারেন উইকটা এখনো ব্রেক করতে পারেন, এখনো সেলারদের কন্ট্রোল উইকের মধ্যে আছে। ওকে, সেলারদের কন্ট্রোল উইকের মধ্যে আছে। এখন আপনি এই জায়গায় ওপেন লেভেলে কি লেভেল নিতেছেন এটা যদি টেস্ট কইরা পরেরটা যদি এই জায়গায় ব্রেক করে যখন ব্রেক করবে, তারপর যদি এই জায়গায় এসে টাচ করে এরকম কন্ডিশন দেয় তখন আপনি ট্রেড করবেন, অথবা এই জায়গায় রিট্রেসমেন্ট দেয় তারপরটাতে আপনি আপের জন্য ট্রেড করবেন। ঠিক আছে, ও আচ্ছা, আর বুঝছি। ওকে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার বলেন। ভাই আমরা কি একটা কি লেভেল কে একবার ইউজ করব নাকি সেকেন্ড টাইম ইউজ করতে পারবো? জাস্ট ওয়ান টাইম ইউজ, ঠিক আছে, ওয়ান লেভেল ওয়ান টাইম ইউজ। ওকে, যে কোনো লেভেল, যে কোনো স্ট্র্যাটেজি আমি আপনাদের শেয়ার করব, যে কোনো লেভেলের ট্রেডিংয়ের বলবো, সেটা জাস্ট একবার ইউজ হবে। সেটা দুসরা আপনারা যদি ফার্স্ট অফ অল ইউজ করেন তাহলে এটা রেজাল্ট পাবেন 80% থেকে 98%, এবং আপনারা যদি এটা দ্বিতীয়বার ইউজ করতে চান তাহলে সেটা রেজাল্ট আসবে আপনাদের 60% থেকে 80%। ওকে, তারপরে যদি আপনারা ইউজ করেন এটা তাহলে রেজাল্ট আসবে 40% থেকে 60%, এরকম করে হচ্ছে ড্রপ হবে। এখন আপনাদের ইচ্ছা যে আপনারা কিভাবে ইউজ করবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা ভাই, রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা যদি ব্রেক করে ফেলে কি লেভেল? কি লেভেল ব্রেক করে ফেলছে, এখন তো আপনার এই জায়গায় কি লেভেল ব্রেক করে ফেলছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা, তাহলে তো এখন আপনি অব্যাহত আপনার কি লেভেল নিচে আছে, তাই না? কি লেভেল আরেকটা নিচে, কি লেভেল নিচে আছে, তো নিচে এর আছে। ক্যান্ডেল পরের ক্যান্ডেলটা কি আরো নিচে যাবে? পরে ক্যান্ডেলটা যদি এই জায়গায় আসে এই লেভেলে এসে ক্লোজ দেয় তাহলে পরেরটাতে ট্রেড হবে, কারণ এখন এই জায়গায় মার্কেটে কি লেভেল, এটাও কি লেভেল, এটাও কি লেভেল, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এই কি লেভেলটা ব্রেক করে দেয় এরকম, তখন তো আপনার ইনসাইড এই জায়গায় 3 ইনসাইড ডাউন হয়ে যাবে। তখন আপনার এই জায়গায় কি এই জায়গায় একটা লেভেল থাকবে, তখন এই জায়গায় যদি রিট্রেসমেন্ট এরকম করে আসে, তখন এই জায়গায় ধরেন এই জায়গায় যদি আপনার রিট্রেসমেন্ট আসে এরকম, এই জায়গায় লেভেল হয়ে যাবে, এবং যদি এই জায়গায় রিট্রেসমেন্ট আসে পরেরটাতে আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। এটা রাইট, আলাদা বুঝতে একটা পারছি। কনসেপ্টের ট্রেড হবে, এটা ধীরে ধীরে আপডেট হবে।
আপনাদের টপিকগুলা প্রত্যেকটা টপিকই সাজানো আমাদের মাইন্ডের উপর কি করে সেট করে সাজানো, যেগুলো আমরা ধীরে ধীরে একটা করে ক্লিয়ার করব যখন, তখন আমরা কি করব, মার্কেটে এ জায়গায় আমাদের লেফটে এ জায়গায় লেগ থাকবে, এ জায়গায় লেফটে লেগ থাকবে, তখন আমরা এ জায়গায় যখন মার্কেটে টার্গেট নিচে সেট করব, তখন আমরা এই জায়গায় লেফটের লেভেল থেকে সবটাতে ট্রেড করব, অর্থাৎ ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব। হ্যাঁ, আপনি তো স্যার সবগুলাতেই ট্রেড করেন, প্রত্যেকটা ক্যান্ডেলে। এখন আমাদের আচ্ছা, মাইন্ডসেটের এই উপর জিনিসগুলো কি আপনারা মনে, টপিক টপিক অনেক কিছুই তো একসাথে শিখতেছে, বাট এগুলো কি মনে থাকবে নাকি আপনি এগুলো কি আমাদের মুখস্থ করতে হবে পুরোপুরি? প্র্যাকটিস করতে ভাই হবে। ক্লাসটা নিতে দেই না ভাই, এত আজেরে কথা না বলে ক্লাসটা নিতে দেই, তারপরে আমরা প্রশ্ন করি শেষে, প্লিজ। না না, শিওর শিওর। না, ওনার কোয়েশ্চেনের আনসারটা দিয়ে দেই আমি। ওকে, দেখেন, আপনি যখন স্কুলে, আমি আমাদের রিয়েল লাইফের দিকে একটু ফোকাস করি আপনাদের সবাইকে, যখন আপনি ক্লাস ওয়ানে কি করছেন, স্টাডি করতেছেন, ঠিক আছে। এখন এই জায়গায় ফার্স্ট মান্থে অর্থাৎ জানুয়ারিতে যে টপিকটা আলোচনা হয়েছিল, আপনাকে ম্যাডাম যে জিনিসটা শিখেছিল, এটা যখন আপনি মার্চে যাবেন, মার্চে গিয়ে যখন ইউজ করতে যাবেন, তখন এটা আপনি এক্সাম আসছে, মার্চে এক্সাম আসছে, এখন আপনি ফার্স্টে শিখেছে জানুয়ারিতে, এটা আপনি আর এই 2 মাসে রিপিট করেন নাই, একবারও দেখেন নাই যে এটা কিভাবে হয়েছিল, তখন কি আপনি এক্সামে গিয়ে ওটা কি করতে পারবেন, লিখতে পারবেন, রাইট করতে পারবেন? হুম? না স্যার। না, অবশ্যই পারবেন না। তাহলে এই টপিকগুলোকে আপনাকে সম্পূর্ণ একসাথে করতে হবে। এখন দেখেন, যারা সব সময় কি হয়, পাওয়ারফুল স্টুডেন্ট হয়ে থাকে, যারা মেধাবী ছাত্র, তারা কি করে, পিছনে প্রত্যেক সপ্তাহে একবার তারা পিছনগুলা একবার রিভিশন দেয়, অর্থাৎ তারা কি করে, প্রত্যেক উইকে একবার রিভিশন দেয়। আর এই জায়গায় যারা রিভিশন দেয়, তখন তারা যখন এক্সামে যায়, বসার পরই দেখে সবগুলা কমন, এবং ধীরে ধীরে এগুলা তারা লিখে আসতে পারে। তাহলে এই জায়গায় যদি আপনি এরকম করে কি করেন, রিয়েল লাইফের স্ট্র্যাটেজিগুলো ফলো করেন, তাহলে আপনিও এই ট্রেডিং জার্নিতে সফল হয়ে যাবেন। ওকে, এখন আসেন আমরা প্যাটার্নে কিভাবে ট্রেড করব, অর্থাৎ পেয়ারিং বুলিশ অ্যাঙ্গেলফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অ্যাঙ্গেলফিং প্যাটার্নে আমরা কোন কোন প্রবাবিলিটিতে কি করব, কন্টিনিউ করব, এবং কোন কোন প্রবাবিলিটিতে আমরা কি করব, আমরা নেক্সট অপরচুনিটির জন্য ওয়েট করব, এবং কোন কোন প্রবাবিলিটিতে আমরা অ্যাভয়েড করব, মার্কেট থেকে দূরে থাকবো। ওকে, ধরেন নাম্বার 1, এই জায়গায় বুলিশ অ্যাঙ্গেলফিং প্যাটার্ন হয়েছে, তারপরে আমরা এই জায়গায় একটা লেভেল নিছি। এখন আমরা জানি কি মার্কেটে রিট্রেসমেন্ট আসবে, আমরা শুধু জানি কি রিট্রেসমেন্ট আসবে। ওকে, এখন এই জায়গায় ধরেন রিট্রেসমেন্ট আসছে উইক ক্যান্ডেলের মাধ্যমে, তারপরে কি করব, তারপরে ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড করব, এটা হবে আমাদের ট্রেড ক্যান্ডেল। ওকে, তারপরে কি, তাহলে এই ক্যান্ডেলটা যে আমাদের কি হবে, গ্রিন হবে, এটার একুরেসি কতটুকু থাকবে, এটার একুরেসি থাকবে 80% প্লাস। ওকে, 80% প্লাস পাবেন। তারপরে ধরেন এ জায়গায় কি হয়েছে, এ জায়গায় আমাদের বুলিশ অ্যাঙ্গেলফিং হয়েছে, আমরা কি লেভেলের লেভেল নিছি, আমরা জানি রিট্রেসমেন্ট আসবে, কিন্তু এ জায়গায় যদি অন্য কোনো কিছু আসে, তখন আমরা কি করি, আমরা আর মুচড়ে যাই, তা আমরা ট্রেড করতে পারি না। এখন যদি এই জায়গায় কি আসে, একটা হ্যামার আসছে, তাহলে এই জায়গায় হ্যামার কি বলতেছে, হ্যামার বলতেছে যে এই জায়গায় আমাদের এই বুলিশ অ্যাঙ্গেলফিং এর আমি হয়ে সাক্ষী দিতেছি যে এটা ট্রু, তারপরে কন্টিনিউ করবে। তখন আপনি কি কন্টিনিউ করবেন না, আপনি বলবেন না তুমি মিথ্যা, কি করো তুমি চলে যাও নিচের দিকে, না, তখন যখন আপনি ট্রেড করবেন, এটা কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। ওকে, দেখেন, একটা প্যাটার্নের কন্ডিশন দিতেছে একটা স্ট্রং ক্যান্ডেল, তখন আপনার এই জায়গায় কন্টিনিউ করাটা আপনার জন্য উচিত। তো এই জায়গায় আপনি যদি কন্টিনিউ করেন, তাহলে রেজাল্টটা পাবেন 85%। ওকে, তারপরে ধরে এই জায়গায় বুলিশ অ্যাঙ্গেলফিং প্যাটার্ন হয়েছে, তারপরে কি এই জায়গায় আপনি ওয়েট করতেছেন রিট্রেসমেন্টের জন্য, কিন্তু এই জায়গায় ইনভার্টেড হ্যামার চলে আসছে, তাহলে এই জায়গায় তারপরে এটা কি করবেন, আপনি আপের জন্য ট্রেড করবেন। এখন এটা গ্রিন হবে, তখন আপনি এই জায়গায় দেখতেছেন কি, এই জায়গায় দেখতেছেন এই, আপনি কি জানেন ইনভার্টেড হ্যামারটা উইক, আপনি কি জানেন ইনভার্টেড হ্যামারটা উইক ক্যান্ডেল। এখন আপনি এই ইনভার্টেড হ্যামারের মধ্যে কারা স্ট্রং সেটা দেখতে হবে আপনাকে, কারা স্ট্রং, তাই না? তাহলে এখন বুঝেন, আমি বলি আপনাদের যে ইনভার্টেড হ্যামারের, আমি আপনাদের জাস্ট একটা কি করি, একটা বোঝানোর খাতিরে। ওকে, দেখেন এই জায়গায় ধরেন আপনার একটা পানির ওয়াটার বোতল, ঠিক আছে, বটল, এই জায়গায় ধরেন আরেকটা বোতল। এখন আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, আপনাকে জিজ্ঞাসা করতেছে, দেখেন আপনাদের পিছন থেকে কার জিরি নয়েজটা আসতেছে, আমার কানের মধ্যে অনেক ডিস্টার্ব করতেছে, ঠিক আছে, প্লিজ দেখেন এই জায়গায় আপনার এই পানির এমডি সজীব ভাইয়ের, এমডি সজীব আপনি একটু আনমিউট করেন, মিউট করেন। এই জায়গায় দেখেন, এই জায়গায় ধরেন এটা পানির বোতল, এটা পানির বোতল, তাহলে এটাতে পানি আছে আর এটাতে পানি নেই। এখন এই জায়গায় যে ইনভার্টেড হ্যামারটা হয়েছে, এই হ্যামারের মধ্যে বায়রা স্ট্রং, এই হ্যামারের মধ্যে বায়রা স্ট্রং, আর এই ইনভার্টেড হ্যামারের মধ্যে কি নাই, এই ইনভার্টেড হ্যামারের মধ্যে বায়রা স্ট্রং না, এই ইনভার্টেড হ্যামারের মধ্যে কারা স্ট্রং না, বায়রা স্ট্রং না। এখন আমরা বুঝবো কিভাবে, আপনি এই জায়গায় দূরে আছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি কি, আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি যে আপনি বলেন যে এটাতে পানি আছে কি না, এটাতে পানি আছে, ঠিক আছে, তখন আপনি দূর থেকে বলবেন দুইটাই পানির বোতল, অবশ্যই দুইটাতে পানি থাকার প্রয়োজন, তাই না, দুইটাতে পানি থাকার
দরকার, তখন আপনি কি করবেন? আপনি বলবেন, এখন আপনি বলতেছেন যে এটা কন্ডিশন সাইন দিতেছে, তখন যে এটা উপরে যাবে। এখন আপনাকে দূর থেকে যত দূরে, আপনি দূর থেকে যত দেখবেন তত মার্কেট আপনাকে দূরে রাখবে। আপনি মার্কেটের কাছে আসেন, মার্কেটকে ভিতর থেকে দেখেন। তাহলে যখন আপনি কাছে আসবেন, হাতে যখন পানির বোতলগুলো নেবেন, তখন বলবেন এটাতে পানি আছে, এটা আপনি ফেলে দিবেন, বলবেন এটাতে পানি নেই। পানি নেই, অবশ্যই আপনি ফেলে দিবেন, কারণ আপনি পানি খেতে আসছেন, তাই না? তখন আপনি এটা হাতে থেকে ফেলে দিবেন অথবা রেখে দিবেন। এখন দেখেন, আপনি এই জায়গায় যদি বায়াররা স্ট্রং হয়, তখন আপনি এটা কন্টিনিউ করবেন, কারণ এটা বুলিশ অ্যাঙ্গেল ফিঙ্গার কন্ডিশন দিতেছে। আর এটাতে যদি কি হয়, এটা যদি বায়াররা স্ট্রং না হয়, তখন আপনি এই জায়গায় ফেলে দিবেন, অর্থাৎ অ্যাভয়েড করবেন। ওকে, এখন দেখেন আমরা বুঝবো কিভাবে এটার কনফার্মেশনটা আমরা কোথায় নিব? এটার কনফার্মেশনটা আমরা ক্যান্ডেলস্টিক রিঅ্যাকশনের মাধ্যমে নিব। দেখেন কিভাবে, আমি এই জায়গায় ড্র করতেছি দুইটা ইনভার্টেড হ্যামার, এবং কোনটার মধ্যে বায়ার স্ট্রং হবে আর কোনটার মধ্যে সেলার স্ট্রং হবে, এই জায়গায় আমাদের ক্লিয়ার হয়ে যাবে এটা। ওকে, ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল, এরকম একটা গ্রিন ক্যান্ডেল, ওকে, অথবা এরকম ছোট ছোট গ্রিন ক্যান্ডেল, একটা, দুইটা, তিনটা। ওকে, তারপরে ধরেন এই জায়গায় সেলার আসছে চারটা, তারপরে কি এই জায়গায় বায়ার আসছে পাঁচটা, ছয়টা। ওকে, তারপরে আবার সেলার আসছে চারটা। ওকে, তারপরে আটটা, নয়টা, দশটা। ওকে, 11, 12। এখন আসেন, এই জায়গায় কয়টা ক্যান্ডেল হয়েছে? টোটাল 12টা ক্যান্ডেল, তাই না? টোটাল। ওকে, তাহলে 12কে যদি আপনার 5 দ্বারা গুণন করেন, তাহলে এই জায়গায় 5 12 কত হয়? 60 হয়, তাই না? তাহলে এটা 60 সেকেন্ড হয়ে গেল, অর্থাৎ 60 সেকেন্ডে কয় মিনিট হয়? 1 মিনিট না? হ্যাঁ, তাহলে এই সব ক্যান্ডেল মিলা আপনার একটা কি হয়েছে, 1 মিনিটের একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে। এগুলো হচ্ছে 5 সেকেন্ডের ক্যান্ডেল। তাহলে আমরা এই জায়গায় ইনভার্টেড হ্যামারে 5 সেকেন্ডে কিভাবে কনফার্মেশন নিব? ইনভার্টেড হ্যামারে আমরা 5 সেকেন্ডে কিভাবে কনফার্মেশনটা নিব? দেখেন, এই জায়গায় হচ্ছে আমাদের ওপেন লেভেল। ওকে, তারপর এই জায়গায় হচ্ছে আমাদের হাই লেভেল, এবং এই জায়গায় হচ্ছে আমাদের ক্লোজ লেভেল। এখন আসেন দেখেন, এই জায়গায় ক্যান্ডেলস্টিকের রিয়াকশনের মাধ্যমে আমি এই প্যাটার্নটা ক্রিয়েট করি। ইনভার্টেড হ্যামারটা এই জায়গায় ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এরকম ধীরে 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 বাইরে উপরে গেছে, এই লেভেল পর্যন্ত গেছে। এই জায়গা থেকে সেলাররা রিয়াকশন দিছে, এই জায়গায় উপরে যখন ধীরে 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 গেছে, সেলাররা রিয়াকশন এই জায়গা পর্যন্ত আসছে। তারপরে আবার বাইরেরা ধীরে ধীরে উপরে গেছে, আবার সেলাররা এই জায়গা থেকে রিয়াকশন দিছে, এরকম করে নিচে আসছে। আবার যখন বাইরেরা ধীরে ধীরে উপরে গেছে, এই জায়গায় লেভেলে গেছে, আবার সেলাররা এই জায়গা থেকে কি করছে? প্রেশার দিছে মার্কেটে, এরকম একটা জাকি আরেকটা জাকি দিয়ে এই জায়গায় এসে ক্লোজ দিছে। তাহলে এই ক্যান্ডেলের মধ্যে আপনি কারা স্ট্রং নেট দেখতে পাচ্ছেন? কারা স্ট্রং? আপনি রিয়াকশনের মাধ্যমে কি বুঝলেন? ওকে, তারপরে আসেন আমি আরেকটা সেট আপ করি। ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল। ওকে, তারপরে দেখেন এই জায়গায় 3, 4, 5। ওকে, তারপর কি? তারপর 6। ওকে, 7, 8। ওকে, 9। 10, 11, 12। তাহলে এটা কি হবে? এটা আমাদের ইনভার্টেড হ্যামার হবে না? হবে অবশ্যই। দেখেন জায়গায় 12টা ক্যান্ডেলে কিন্তু 1 মিনিট, এটা মনে রাখবেন। 5 সেকেন্ডের ক্যান্ডেল সবগুলা। এ জায়গায় ওপেন লেভেল, এ জায়গায় হচ্ছে আপনাদের হাই লেভেল। এখন এ জায়গায় কি? এ জায়গায় হচ্ছে আপনার এই ক্লোজ লেভেল। দেখেন এ জায়গায় আমি ক্যান্ডেলস্টিকের রিয়াকশনটা আপনাদের দেখাই। মনে রাখবেন গতকালকে আপনাদের ক্যান্ডেলস্টিকের ফরমেশন দেখাইছিলাম, যে জায়গায় উইক সহকারে কি হবে, এই জায়গায় বডিটা এই অংশটুকু আর বাদবাকিগুলা আমাদের রিজেকশন। এ জায়গায় দেখেন এটা হচ্ছে ওপেন লেভেল, ওপেন হওয়ার পর মার্কেট এরকম করে উপরে গেছে, ধীরে 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 সেলার আসছে, আসার পর এই জায়গায় আসছে, আবার বাইরে পুশ করছে, এরকম করে উপরে গেছে, আবার ধীরে 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 সেলার এই জায়গা পর্যন্ত আসছে, বাইরে পুশ করছে, এরকম গেছে, আবার ধীরে ধীরে সেলার এসে এই জায়গায় ক্লোজ দিছে। ওকে, এখন আপনি দেখেন এই দুইটা কি ইনভার্টেড হ্যামার নাকি অন্য কিছু? এই দুইটা ইনভার্টেড হ্যামার সেম, তাই না? এখন আপনারা দূর থেকে দেখতেছেন যে এই দুইটা ইনভার্টেড হ্যামার পানির বোতল। এর ভিতরে আসেন, ভিতরে দেখেন ভিতরে কারা স্ট্রং। ভিতরে আসলে আপনারা বুঝে যাবেন যে এই জায়গায় কারা স্ট্রং। এখন আপনারা ভিতরে আসতেছেন, এ জায়গায় আমি লাইন দ্বারা আপনাদের মোমেন্টামটা বুঝাই। এ জায়গায় মার্কেট ধীরে 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 উপরে আসতেছে, উপরে আসার পর এ জায়গা থেকে
যে নয়েজটা কার পক্ষ থেকে আসতেছে না, আমার কানের মধ্যে একটু সমস্যা করতেছে না, দেখেন না? এই ভাই তো মাইকটা অন করে রাখে। দেখেন মিট এই করার জায়গায়, লাগে। আচ্ছা ভাই, মাইক অফ রাখলে কি এই মহাভারত জায়গায় শুদ্ধ হয়ে দেখেন যাবে? ধীরে 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 বায়রা উপর দিকে আসতেছে। এই জায়গায় সেলাররা কি করে হুট করে একটা প্রেসার দিল ডাইরেক্ট, তারপর আবার বায়রা ধীরে 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 উপরে দিকে আসতেছে, আবার সেলাররা হুট করে একটা প্রেসার দিল, আবার ধীরে ধীরে বায়রা উপর দিকে আসতেছে, কিন্তু সেলাররা এত প্রেসার দিল। তাহলে এই জায়গায় দেখেন, এই জায়গায় এই দুইটা তিনটা বায়ারকে একটা ক্যান্ডেল কন্ট্রোল করতেছে, আবার দুইটা ক্যান্ডেল আইসা একটা বায়ার ক্যান্ডেলকে কন্ট্রোল করতে পারতেছে না, একটা ক্যান্ডেল আইসা আবার দুইটা বায়ার ক্যান্ডেলকে কন্ট্রোল করে নিল। আবার এই জায়গায় তিনটা ক্যান্ডেল মিলে একটা বায়ার ক্যান্ডেলকে কন্ট্রোল করতে পারতেছে না, আবার দুইটা ক্যান্ডেল মিলা আপনার তিনটা বায়ার ক্যান্ডেলকে কন্ট্রোল করে নিল। তাহলে এই জায়গায় যদি ওভারঅল দেখেন তাহলে সেলাররা স্ট্রং। কারা স্ট্রং? সেলাররা স্ট্রং। এখন যদি এরকম ইনভার্টেড হ্যামার হয় তাহলে এই জায়গায় কারা স্ট্রং? সেলাররা স্ট্রং। অর্থাৎ এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেল রেড হয়ে যাবে। কি হয়ে যাবে? রেড হয়ে যাবে। ওকে, তারপরে কি? তারপরে এই জায়গায় আসেন, এই জায়গায় বোঝার ট্রাই করেন। এই জায়গায় উপর দিকে কারা আসতেছে? এই জায়গায় উপর দিকে বায়াররা এরকম করে ধীরে ধীরে আসতেছে, ধীরে ধীরে নাকি দ্রুত, ফাস্ট আসতেছে। তারপর ধীরে 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 সেলাররা নিচে যাইতেছে, আবার বায়াররা উপরে আসছে, আবার ধীরে 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 সেলাররা নিচে, আবার বায়াররা দেখেন ডাইরেক্ট পুশ, আবার ধীরে 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 সেলাররা নিচে এসে এই জায়গায় ক্লোজ দিছে। তাহলে এই জায়গায় ডাইরেক্ট মুভমেন্ট আপনি কাদের দেখতেছেন? এই জায়গায় দুইটা গ্রিন ক্যান্ডেলকে তিনটা সেলার ক্যান্ডেল মিলে কি করতে পারে নাই? কন্ট্রোল করতে পারে নাই। একটা বায়ার ক্যান্ডেল আসছে, তিনটা সেলার ক্যান্ডেলকে কন্ট্রোল করে নিল। তারপর আবার দুইটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলকে ব্রেক করতে পারে নাই, সাথে সাথে একটা ক্যান্ডেল আসছে, তিনটা দুইটা সেলারকে কন্ট্রোল করছে, আবার তিনটা ক্যান্ডেল আসা একটা ক্যান্ডেলকে কি করতে পারেন? কন্ট্রোল, প্রপারলি কন্ট্রোল করতে পারে নাই। দেখেন, তাহলে এই ক্যান্ডেলের মধ্যে কারা স্ট্রং? বায়ার, বায়াররা স্ট্রং, অর্থাৎ এই পরে ক্যান্ডেলটা বাই হয়ে যাবে। আমরা কি ভাবি? আমরা ভাবি যে ট্রেডিং এর কনফার্মেশন নিয়ে ট্রেডিং জিনিসটা এত ইজি, আসলে এত ইজি না। এটাকে ইজি করতে হবে। যেভাবে একজন গুড স্টুডেন্ট, একজন এ প্লাস ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যেভাবে তার কাছে কি লাগে, ম্যাথমেটিক্সগুলো এত সহজ লাগে, আর একজন ব্যাড স্টুডেন্ট অর্থাৎ ব্যাক বেঞ্চারের কাছে এত বাজে লাগে, কষ্টকর লাগে। তো এই জায়গায় গুড স্টুডেন্ট যারা, যারা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে তারা কি হয়ে যাবে? তারা ভালো রেজাল্ট করবে, আর যারা কি আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে না তারা অবশ্যই বাজে রেজাল্ট করবে। ইনভার্টেড হ্যামার নিয়ে একজনের কোয়েশ্চন ছিল, এটা কি ক্লিয়ার হয়েছে স্যার আপনার? যে কি কোনো কোয়েশ্চন করছিলেন? আমি দেখছিলাম ওটা, ঠিক আছে, ওটা আমি স্যার একটা দেখছিলাম। একটা কোশ্চেন আছে স্যার। আচ্ছা স্যার, স্যার, এখানে যেখানে হচ্ছে রেড ক্যান্ডেলের প্রেসার, রেড ক্যান্ডেল স্ট্রং, সেখানে রেড ক্যান্ডেল কিন্তু সব থেকে কম। আবার যেখানে হচ্ছে বায়ার ক্যান্ডেল স্ট্রং, সেখানে হচ্ছে বায়ার ক্যান্ডেল সব থেকে কম। এটা হওয়ার কারণ হচ্ছে যে রেড ক্যান্ডেল বড় বড় হয়ে আসছে, এর জন্য কি রেড ক্যান্ডেল স্ট্রং হবে? এই জায়গায় আপনার, এই জায়গায় যে এই যে বায়াররা উপরে আসছে, এই সেলাররা কি বুঝাইতে যেতেছে? এই জায়গায় বায়াররা সেলারদের শক্তি কাদের, শক্তি কাদের আপনি দেখতে পাচ্ছেন? এই জায়গায় সেলারদের শক্তিটা বেশি দেখতে পাচ্ছেন না ক্যান্ডেলের মধ্যে? এই জায়গায় সেলারদের শক্তিটা জি দেখতে পাচ্ছেন না ক্যান্ডেলের মধ্যে? তাহলে এই ক্যান্ডেলের জি, মধ্যে সেলাররা স্ট্রং। এই ক্যান্ডেলের মধ্যে কারা স্ট্রং? সেলাররা স্ট্রং, সেলাররা ঠিক আছে? মানে দুইটা গ্রিন ক্যান্ডেলকে একটা রেড ক্যান্ডেল এনগালফ করে জি ফেলতেছে, জি, তার মানে আবার এখানে আবার দেখেন, সেলাররা আবার স্ট্রং আবার বেশি। আবার বোঝার ট্রাই করেন। যখন এটা আপনি এটা মার্কেটের স্ট্রাকচারে কি করতে পারেন, ইউজ করতে যাবেন, তখন মার্কেট এরকম যদি স্টিপি মার্কেটে নিচে নামে, আবার যখন এই জায়গায় স্লোপি মার্কেট উপরে উঠে, তখন এই জায়গায় কোনো লেভেল কাজ করে না, কোনো লেভেল কাজ করে না। এখন আপনি মার্কেটের স্ট্রাকচারে যদি ইউজ করেন তাহলে এই জায়গায় স্টিপি মার্কেট কি, আপনার স্লোপি মার্কেটটা সবচেয়ে স্ট্রং, কারণ এই জায়গায় ধীরে 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 যখন পায়রা উপরে উঠে তখন কোনো লেভেলকে রেসপেক্ট করে না, কোনো আচ্ছা লেভেলকে আচ্ছা, রেসপেক্ট করে না। স্যার একটা কথা ছিল রেসপেক্ট স্যার। করে না। জি জি স্যার একটা জি কথা ছিল। জি জি বলেন। স্যার, এই জিনিসটা যদি একটু মার্কেটে যদি একটা মিনিট যদি দেখাইতেন তাহলে অনেক ভালো হইতো স্যার। এটা ক্লাস শেষে দেখিয়ে দিব, এরকম না যে আমি বলতেছি এই জায়গায় আবার দেখাবো না, এটা ক্লাস শেষে দেখিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই জায়গা থেকে টপিক থেকে যদি ছেড়ে চলে যায় মার্কেটে তাহলে এটা বৃষ্টি বানায়, দেখেন।
এই জায়গায় ওভারঅল কাদের স্ট্রং দেখতে পাচ্ছেন আপনি? বায়ারদের কোথায় বায়ারদের দেখলে পেলেন? সেলার হুম, তিনটা ক্যান্ডেল মিলে আর সেলার দুইটা ক্যান্ডেল সেলার কন্ট্রোল করছে। হ্যাঁ, জি এই স্যার। জায়গায় দেখেন না বায়াররা, এই জায়গায় বায়াররা সেটা বলেন আগে। এই জায়গায় যে লেভেল থেকে সেলাররা ইন্টার অফ হয়েছিল, এই জায়গায় এই লেভেলটা কি ব্রেক করতে পারছে, নাকি এই লেভেল থেকে আপনার অনেক চেষ্টা করছিল ব্রেক করার জন্য, আবার মার্কেটে আসছিল, ব্রেক করতে পারছে অবশেষে? এই জায়গায় এই লেভেলটা, এই জায়গায় অবশেষে সেলাররা এন্টার হয়েছে মার্কেটে। তাহলে পরে ক্যান্ডেলটা কি হওয়ার ছিল? রেড হওয়ার ছিল। এই জায়গায় ড্রপ হয়েছে মার্কেট, দেখেন নাই? এই জায়গায় 5 সেকেন্ডে আসলেই তো দেখতে পাচ্ছেন এই জায়গায় এই লেভেল থেকে বারবার রিজেকশন নিতেছে মার্কেট, নিতেছে না? হুম, তো এই জায়গায় দেখেন তারপর কিভাবে মার্কেট ড্রপ হয়েছে। তাহলে এই জায়গায় সেলাররা স্ট্রং, অর্থাৎ পরের ক্যান্ডেলটা রেড হওয়ার ছিল। অবশেষে এই জায়গায় যদি আপনি 1 মিনিটে আসেন, তাহলে এটা কি রেড হয়েছিল? এটা কি রেড হয়েছে নাকি হয় নাই? রেড হয়েছে? জি স্যার, ক্লিয়ার স্যার। রেড হয়েছে। স্যার এর আগে একটু স্যার এর আগে আপনি দেখাইছেন মনিস্টার, এগুলা একটু দেখাইলে একটু ভালো হইতো। আমার দেখেন, আমি আমরা স্যার প্লিজ আমাকে সময় দেন, আমাকে সবগুলো আমি মার্কেটে দেখিয়ে দিব। গতকালকে দেখিয়ে দিন, আজকে ট্রেডিং এর জন্য সবগুলা দেখিয়ে দিব, ঠিক আছে? সব টপিকে আছে। আজকে আমি মার্কেটে যাব, গিয়ে দেখাবো যে কিভাবে কন্টিনিউ করতেছে, কিভাবে রিভার্স করতেছে, সবগুলো রিসার্চ করবো আজকে মার্কেটে গিয়ে। আগে টপিকটা শেষ করে নেই, নাকি এই জায়গায় দেখিয়ে দেখিয়ে টপিক শেষ করতে হবে? আপনারা বলবেন যেভাবে, আমি তেমনই করব। স্যার কন্টিনিউ করেন, আপনি কন্টিনিউ করেন। তো করেন। যেভাবে সুবিধা হয় এভাবে করো। এই জায়গায় আগে স্যার সম্পূর্ণ, আপনার এই জায়গায় কাছে দেখেন আমি এ জায়গায় সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে নেই। তারপর এই জায়গায় একটা টপিক এটা খুঁজতে যেতেছি, অনেকগুলা টপিক মিলতেছে, তখন এই জায়গায় সবগুলা টপিক জেনে গেলে মার্কেটে গেলে আপনাদের সবার জন্য ইজি হয়ে যাবে, সবার জন্য ইজি হয়ে যাবে একটা ক্লাসটা শেষ করতে। আচ্ছা, দেখেন, ওকে 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 স্যার, দেখেন তারপরে কি, তারপর হচ্ছে এই জায়গায় ধরেন কি আসছে, আমাদের বলিশ অ্যাঙ্গেল ফিং ক্রিয়েট করছে, তারপরে হচ্ছে একটা স্পিনিং ক্যান্ডেল আসছে। তাহলে স্পিনিং ক্যান্ডেলটা কি বলতেছে? আমাদের স্ট্রং ক্যান্ডেলের পরে স্পিনিং ক্যান্ডেল আসছে, অর্থাৎ আমরা কি করব, পরে ক্যান্ডেলে আপের জন্য কন্টিনিউ করব। ওকে, তারপরে ধরেন এই চারটা প্রবাবিলিটি আমাদের মার্কেটে কি করবে, কন্ট্রিবিউশন দিবে, যেটা আমরা কি করব, যেটাতে হচ্ছে আমরা বুলিশ অ্যাঙ্গেল ফিঙ্গে ট্রেড করতে পারবো। এখন আমরা কোন কোন প্রবাবিলিটিতে নেক্সট প্রবাবিলিটির জন্য ওয়েট করব, অর্থাৎ নেক্সট অপরচুনিটির জন্য ওয়েট করব। ওকে, ধরেন এ জায়গায় একটা বুলিশ অ্যাঙ্গেল ফিং ক্রিয়েট হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় বুলিশ অ্যাঙ্গেল ফিং ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? আমরা কি লেভেল নিছি? এখন আমরা জানি যে এ জায়গায় রিট্রেসমেন্ট, তারপর হচ্ছে এ জায়গায় হ্যামার, ইনভার্টেড হ্যামার, এবং আমাদের কি আসবে, স্পিনিং ক্যান্ডেল আসলে আমরা পরে কি করতে পারবো, ট্রেড করতে পারবো। এখন এ জায়গায় আমাদের এই চারটার মধ্যে কোনোটা আসে নাই, আমাদের চলে আসছে একটা রেড ক্যান্ডেল, যেটা আমাদের কি করছে, যেটা হচ্ছে আমাদের এই জায়গায় কি লেভেলটা ব্রেক করে নিচে চলে গেছে। এখন আসেন আপনি দেখেন এই জায়গায় প্রথমে কি হয়েছিল, বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছিল, ঠিক আছে? এখন তারপরে আবার এই দুইটা ক্যান্ডেল মিলে কি হয়ে গেছে, বেরিশ অ্যাঙ্গেল ফিং হয়ে গেছে। এটা বেরিশ অ্যাঙ্গেল ফিং হয়েছে নাকি ডার্ক ক্লাউড কভার? ডার্ক ক্লাউড কভার ক্রিয়েট করে নিল, তাই না? এই জায়গায় 50% লেভেল নিছেন, এটা কি হয়ে গেল, ডার্ক ক্লাউড কভার হয়ে গেল। এখন আপনি এই জায়গায় ফার্স্ট অফ অল যেটাকে চুজ করছিলেন বুলিশ অ্যাঙ্গেল ফিং, সেটাকে ছেড়ে দিতে হবে আপনাকে, অর্থাৎ রিসেন্টলি যে প্যাটার্নটা হয়েছে এটাকে ফলো করেন। এটা হয়ে গেল আপনাদের ডার্ক ক্লাউড কভার। এখন এই জায়গায় ডার্ক ক্লাউড কভারের রিট্রেসমেন্ট আসছে, অথবা ডার্ক ক্লাউড কভারের পরে হচ্ছে কন্ডিশন দিছে এরকম করে ক্যান্ডেল, ডার্ক ক্লাউড কভারের পরে কন্ডিশন দিছে, তারপরে আপনি কি করেন, আপনি এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করেন। এটা হবে আপনার ট্রেডেবল ক্যান্ডেল, আর এটার একুরেসিটা থাকবে আপনার 80% প্লাস। আর আপনি যদি এই ক্যান্ডেলে কি করেন, এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করেন, তাহলে দেখেন এটা রেজাল্ট হচ্ছে আপনার 55%, মনে রাখবেন এই কথাটা। ওকে, তারপরে আসেন এই জায়গায় ধরেন আমাদের কি হয়েছে, বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছে, তারপরে কি আসছে আমাদের ফার্স্ট অফ অল এই জায়গায় বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছিল, আমরা ওয়েট করতেছি কন্ডিশন অথবা রিট্রেসমেন্টের যে কোনো একটা অপরচুনিটি আসবে আমাদের, আমরা ট্রেড করব। কিন্তু এই জায়গায় পরে কি হয়ে গেল, আমাদের আবার বেরিশ অ্যাঙ্গেল ফিং হয়ে গেল। অর্থাৎ প্রথমে কি হয়েছিল, বুলিশ অ্যাঙ্গেল ফিং, তারপরে আবার বেরিশ অ্যাঙ্গেল ফিং। তখন আমরা কি করব, এই জায়গায় বুলিশ অ্যাঙ্গেল ফিংকে অ্যাভয়েড করব, আমরা বেরিশ অ্যাঙ্গেল ফিংকে ফলো করব। এখন আমাদের এই জায়গায় বেরিশ অ্যাঙ্গেল ফিংয়ের কি লেভেল হবে, এখন যদি আমাদের মার্কেট কি করে, রিট্রেসমেন্ট দেয় অথবা কন্ডিশন সাইন দেয়, কন্ডিশন সাইন দেয়, মনে রাখবেন এই জায়গায় যে রেড ক্যান্ডেলের যে নিচে যদি উইক দেয়, তাহলে এই উইকটা কন্ডিশন সাইন ব্রেক করতে হবে। যদি ব্রেক না করে পরে ক্যান্ডেলটা 50-50 ট্রেড হয়ে যাবে, 50-50 ট্রেড হয়ে যাবে। ওকে, তারপরে যে জায়গায় ইনভার্টেড হ্যামার দ্বারা কন্ডিশন দেয়, এবং ইনভার্টেড হ্যামারের মধ্যে সেলার স্ট্রং হয়, এবং স্পিনিং ক্যান্ডেল দ্বারা কন্ডিশন সাইন দেয়, তারপরে আমরা ডাউনের জন্য ট্রেড করব।
ওকে, তারপরে আসেন আমাদের এই জায়গায় বুলিশ এঙ্গেলফিং হয়েছে। তারপরে কি, তারপরে হচ্ছে আমরা ওয়েট করতেছি কন্ডিশনের সাইনের জন্য অথবা রিট্রেসমেন্টের জন্য, পরে আরেকটা স্ট্রং ক্যান্ডেল চলে আসছে। তাহলে এই জায়গায় বুলিশ এঙ্গেলফিং প্লাস 1 স্ট্রং ক্যান্ডেল, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 3 আউটসাইড আপ। ওকে, 3 আউটসাইড আপ প্যাটার্ন হয়ে গেল। এখন আমাদের কিভাবে রিট্রেসমেন্ট আসতে পারে দেখেন, এই জায়গায় আমাদের এরকম করে হচ্ছে রিট্রেসমেন্ট আসতে পারে একটা উইক ক্যান্ডেলের মাধ্যমে, উইক ক্যান্ডেলের মাধ্যমে। তো এই জায়গায় আমরা যে ট্রেড নিব না, এই জায়গায় আমরা ট্রেড কোথায় দেখে নিব, এই জায়গায় আমাদের 50% লেভেল আছে স্ট্রং ক্যান্ডেলের। পরে ক্যান্ডেলটা যদি এই জায়গায় যে উইক ছিল, এই উইক থেকে যদি আমাদের কন্ডিশন দেয় উপর দিকে, এই জায়গায় আসার পর এরকম রিট্রেসমেন্ট দিয়ে ডিরেকশন দিয়ে উপর দিকে যায়, যখন গ্রিনে কনভার্ট হবে আমরা আপের জন্য ট্রেড করে নিব, তখন আমাদের এটা গ্রিন হয়ে যাবে। এখন মার্কেটের টার্গেট থাকতে হবে উপরে, মার্কেটের টার্গেট থাকতে হবে উপরে। এবং এই জায়গায় যে কন্ডিশন সাইন না, এই জায়গায় কন্ডিশন সাইনের দিকে যদি কি হয়, এই জায়গায় কোনো লেভেল হয়, মনে রাখবেন, এই জায়গায় যদি কোনো কি করে কোনো লেভেল হয়, এই জায়গায় স্ট্রং কোনো এসএসএনাল লেভেল হয়, তাহলে এটা রিভার্স হয়ে যাবে। কথাটা মনে রাখবেন, কারণ এ জায়গায় আমাদের যখনই কি করে একটা ইনভার্টেড হ্যামার অথবা ইনভার্টেড হ্যামার অথবা স্পিনিং ক্যান্ডেল একটা লেভেলের নিচে ক্রিয়েট হয়, তখন আমাদের কি করতে হয়, পরেরটাতে রিভার্স করতে হয়। এটা রিভার্সেলের জন্য একটা শিওর শট। এখন আপনার রিভার্সেলের জন্য এসএনএল লেভেল বলতেছে শিওর শট, আর আপনার এই জায়গায় প্যাটার্ন বলতেছে কন্টিনিউ করবে, তখন এই জায়গায় বায়ার এবং সেলাররা সমান সমান হয়ে গেল, ফাইট হতে পারে। আপনার ডিসিশনটা কোন দিকে যাবে, কাদের দিকে যাবে, সেটা আপনি শিওর না, তো সেজন্য আপনি এই জায়গা থেকে সরে দাঁড়ান, কারণ আপনার পিঠেও আঘাত লেগে যেতে পারে। ঠিক আছে, এখন আসেন এই জায়গায় যদি আপনার কি করে কন্ডিশন সাইন দেয়, কন্ডিশন সাইন দিছে আপনার এরকম করে হচ্ছে 50% লেভেলের টাচ করে অথবা যে কোনোভাবে কন্ডিশন সাইন দিছে ইনভার্টেড হ্যামার দ্বারা এবং স্পিনিং ক্যান্ডেল দ্বারা, আপনি কি করবেন, পরেরটাতে আপের জন্য ট্রেড করবেন এবং এই কন্ডিশন সাইন যদি কোনো লেভেলে না ক্লোজ দেয়। ওকে, তারপরে আসেন এই জায়গায় আপনার বুলিশ এঙ্গেলফিং হয়েছে, তারপর আপনি কি লেভেল নিছেন, এখন এই জায়গায় একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এখন আপনি কি এই জায়গায় জানেন যে ডোজি কেন আসছে, এই ডোজিটা কাদের, এবং এই ডোজিটাতে কিভাবে ট্রেড করতে হবে সেটা আপনি কিছুই জানেন না, তো সেজন্য এটাতে আপনি অ্যাভয়েড করেন। আপনি যখন জানবেন এই ডোজিতে কিভাবে ট্রেড করতে হয়, তখন আপনি এই ডোজিতে ট্রেড করবেন। আর ডোজিতে এমন একটা শিওর শট আমাদের আছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড আমারই প্রোভাইড করা এই ডোজির শিওর শট। এটাতে আমার রিসার্চ ছিল হচ্ছে 6 মান্থের রিসার্চ, এবং এর উইনিং রেশিওটা হচ্ছে 98%। আমি যতটুকু বলি 98%, এটার উইনিং রেশিও হবে 90% প্লাস থাকবে বিগিনারদের জন্য। আর এই প্যাটার্নে কি করে ট্রেড করে হচ্ছে, আমি গতকালকে আমি কি করছিলাম, এটা শেয়ার করছিলাম, আপনারা যদি এই জায়গায় দেখতেন, আপনারা মেবি দেখছেন এই জায়গায় ডোজির ট্রেডটা আমার কি হওয়ার পর, ক্লাসটা হওয়ার পর আমার একটা স্টুডেন্ট আছে যে কি করছে, যে হচ্ছে আপনারা যদি এই জায়গায় দেখেন, জি এই জায়গায় যদি দেখেন তাহলে হে কি করছে, তার এই জায়গায় ডোজির কি হয়েছিল, ক্লাসটা হয়েছিল ডোজি এসএনআর। তারপর সে হচ্ছে আপনার কি করছে, এই জায়গায় 15টা ট্রেড করছে, 15টা কি হয়েছে, উইন হয়েছে। তাহলে এই জায়গায় সে বলতেছে 100% রেজাল্ট, আর সে এটার ক্লাসের মধ্যেই বলছে যে 100% রেজাল্ট পাবে। ঠিক আছে, অর্থাৎ এই জায়গায় সে কি করছে, এই জায়গায় আজকে সে কি করছে, প্রফিট করছে হচ্ছে $34। ঠিক আছে, এই ডোজিতে শুধু ট্রেড করে। এখন সে বলে যে আর আমি কি করব না, ক্লাস করব না, শুধু ডোজিতেই শিওর শট নিয়ে আমি প্রফিটে আলহামদুলিল্লাহ চলে যাব। তো সব কিছু সবার জন্য না, আপনি যে কোনো একটা কনসেপ্টে আপনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, তারপরে কি, তারপরে ধরেন এখন আসেন এই জায়গায় বুলিশ এঙ্গেলফিংয়ে এই টপিকের উপর আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কি করেন, ক্লিয়ার করেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাই, আমার একটা ছিল। জি বলেন। ভাইয়া ওই যে এঙ্গালফিং বুলিশ যে এঙ্গালফিংটা করছে, হ্যাঁ, জি, তাহলে রেড ক্যান্ডেলের কি উইকও ব্রেক করা লাগবে, মানে এঙ্গাল করা লাগবে, এই না জায়গায় পরে আপনি নাম্বার এঙ্গাল দেওয়া আছে, করা হবে? আপনি নাম্বার দেওয়া আছে, নাম্বারটাতে বলেন কোন নাম্বারে, 1 নাম্বার, হ্যাঁ, প্রথমে 1 এক নাম্বারটাই 1 বলেন। নাম্বার। ওকে, এখন এই জায়গায় কি হয়েছে, ও রেড ক্যান্ডেলের উইক, উইকটা 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 যদি উপরে থাকে, এই মানে জায়গায় ওটা কি এই এঙ্গাল করা লাগবে? এই জায়গায় তাই না, হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় এখন দেখেন হুম। এই জায়গায় রেড ক্যান্ডেলের এই উইক থেকে সেলাররা পুশ করছিল, অর্থাৎ সেলাররা এই জায়গায় ক্যান্ডেলটাকে এসে ক্লোজ দিছে, এই জায়গায় উপর থেকে সেলাররা পুশ করে এই জায়গায় এসে ক্যান্ডেলটা ক্লোজ দিছে। এখন এই জায়গায় এই উইকের মধ্যে এখনো সেলাররা অব্যাহত আছে। ঠিক আছে, এখন আপনি এই জায়গায় রিট্রেসমেন্ট আসছে অথবা কন্ডিশন সাইন আসছে, তারপরে ক্যান্ডেলটা যদি এই লেভেলে টাচ করে, তাহলে এই লেভেল থেকে যে সেলাররা অ্যাক্টিভ হয়েছিল তারা আবারও অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এটা নিচে চলে আসবে, এটা নিচে চলে আসবে। ঠিক আছে, এখন আপনাকে যদি এই জায়গায় ট্রেড করতে হয় তাহলে আপনি কিভাবে ট্রেড করবেন, এই জায়গায় রিট্রেসমেন্ট আসছে, পরেরটা আপনি এই জায়গায় ট্রেড করলে এটার একুরেসি আপনি কি পাবেন, যদি এরকম উইক হয় তাহলে এটার একুরেসি আপনি 70% পাবেন। ঠিক আছে,
70% পাবেন। এখন দেখেন এই জায়গায় যখন আপনার এটা 70% পাবেন, তাহলে এই জায়গায় 80% ট্রেড করে তো আপনাকে কিভাবে দেখতে হবে, যখন এটা ব্রেক করছে মার্কেট, এটা কি করছে, ব্রেক করছে। এখন যদি এই জায়গায় কি করে, এখন যদি আপনার এই জায়গায় এরকম করে হচ্ছে রিট্রেসমেন্ট আসে, এই উইক এসে ক্লোজ দেয়, ওটা যদি আপনি আপের জন্য ট্রেড করেন, এটা রেজাল্টটা থাকবে আপনার 80%। অথবা এই জায়গায় ক্যান্ডেলটা এরকম করে হচ্ছে এই লেভেলটা কি ব্রেক করছে, এই লেভেল উপরের লেভেলটা উইকের লেভেলটা এরকম করে হচ্ছে ব্রেক করছে, তো এই জায়গায় যখন ব্রেক করছে না, এটা ট্রু ব্রেকআউট ছিল। তখন পরে ক্যান্ডেলটা যদি এই জায়গায় লেভেলে এসে টাচ করে, টাচ করার পর যদি এই জায়গায় গ্রিনে কনভার্ট হয়, তাহলে এটাতে ট্রেড হয়ে যাবে, এটাতেই ট্রেড হয়ে যাবে। ওকে, যখন গ্রিনটা এসে টাচ করবে তখন ট্রেড নিয়ে নিব ওই জি লেভেলটার মধ্যে। জি জি, তখন এই ক্যান্ডেলে এই যে ক্যান্ডেলটা ব্রেক করছে না, এই ক্যান্ডেলটা হুম ব্রেকআউটটা ট্রু হুম। ব্রেকআউট হতে হবে, ট্রু ব্রেকআউট হতে হবে। আর এটা আপনাদের ব্রেকআউটের আচ্ছা আচ্ছা। স্ট্র্যাটেজি, ব্রেকআউটের কনসেপ্ট, আপনার এসএনআর লেভেল ব্রেকআউটের কনসেপ্ট, লেভেল ব্রেকআউটের কনসেপ্ট, যে একটা লেভেল যখন মার্কেট ব্রেক করে তখন ওটা কি রিয়েল ব্রেকআউট হয় নাকি ট্রু ফেক ব্রেকআউট হয়। যদি ফেক ব্রেকআউট হয় তাহলে তো জায়গায় কন্ডিশন হবে না, আর যদি কি হয় রিয়েল ব্রেকআউট হয় তাহলে তো কন্ডিশন হবে, তাই না? একটা কথা মনে রাখবেন, যখন এই জি। জায়গায় আপনাদের কি করছে, পুলিশ অ্যাঙ্গেল ফিঙ্গের পর কন্ডিশন দিছে, এখন এই পরে খেললে যদি একটু গ্যাপ আপ করে নিচে চলে আসবে, কিন্তু আপনি বলবেন ওটা আপে চলে যাবে, তখন দেখেন এই জায়গায় যখন আপনার কি হয়েছে, এই জায়গায় ওপেন হওয়ার সাথে সাথে আপনি আপের জন্য ট্রেড করবেন। এখন আসেন এই জায়গায় যদি এই ক্যান্ডেলের উপরে একটু উইক থাকে, তাহলে কিভাবে এই জায়গায় আপনি ট্রেড করবেন। দেখেন আমি এই জায়গায় দুইটা টপিক কি করব, ড্র করব, যেটা আপনাদের কি বলতে বলতে হবে যে আপনারা কোন টপিকে কিভাবে ট্রেড করবেন, আপনাদের জাস্ট সাইকোলজিটা, আপনাদের মাইন্ডসেটটা একটু চেক আপ করার জন্য। এই জায়গায় আপনাদের কোনো কি করব না, আমি কিছু বলবো না, জাস্ট আমি বলবো যে আপনারা বলবেন আন্ডারস্ট্যান্ডিং, আমি দেখবো যে আপনাদের সাইকোলজিটা কতটুকু আছে। ধরেন এই জায়গায় কি হয়েছে, আমার এই জায়গায় রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এবং এই জায়গায় রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল না, একটা পিন বার হয়েছে পুলিশ। এখন আসেন এই জায়গায় আমরা কিভাবে ট্রেড করব। এখন আপনারা বলবেন যে এই জায়গায় এই ক্যান্ডেলটাতে আমি 100% আপের জন্য ট্রেড করবো, এখন কোথায় থেকে ট্রেড করতে পারি, যে আমার সেফটি মার্জিন, অর্থাৎ সেফটি মার্জিনটা কোথায় হতে পারে, কেউ কি জানেন? তা জানলে একটু বলেন, স্যার কে বলবে স্যার? যে কোনো একজন বলেন। গ্রিন ক্যান্ডেলের ওপেনিং থেকে, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং থেকে। ওকে, এই জায়গায় ওপেনিং থেকে, তাই না? যদি জি আমি জি। বলি জি বলেন। আর এই ক্যান্ডেল মানে এই কি জায়গায়, লেভেল থেকে কি লেভেল থেকে রিজেকশন আসলে ট্রেড নিব। আচ্ছা, আর এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে স্যার ওই যে নিচে স্যার রিয়েকশন উপরে, মানে উপরে আবার কি লেভেল আছে, ওই কি লেভেলটাকে ব্রেকআউট করলে প্রথমে একটু ব্রেকআউট করুন তারপর। ওকে, আমি বলি, দেখেন এই জায়গায় আপনি বলছেন, আপনি রাইট, ঠিক আছে। এই জায়গায় দেখেন, যখন এই ক্যানেলটা এই জায়গায় ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর সাথে সাথে ট্রেড করাটা ঝুঁকিপূর্ণ, এই জায়গায় সাথে সাথে ট্রেড করাটা ঝুঁকিপূর্ণ, কারণ এই জায়গায় আপনার ওপেন হওয়ার পর এই জায়গায় নিচে চলে আসতে পারে, কারণ এই ক্যানেলটা উপরে কোনো উইক নেই। তো সেজন্য ধরেন এই জায়গায় ক্যানেলটা ওপেন হয়েছে, এখন আপনি এটাতে ট্রেড করার জন্য আপনার কনফার্মেশনের প্রয়োজন, ক্যান্ডেল স্টিকের রিয়াকশনের মাধ্যমে কনফার্মেশন নেবেন, এই লেভেলে আসছে, এই জায়গায় কি লেভেল, এখন এই কি লেভেল থেকে যদি কি করে টাচ করে, এরকম টাচ করে যখন রিয়াকশন দেয়, তারপরে এটা গ্রিনে কনভার্ট হয়, যখন গ্রিনে কনভার্ট হবে সাথে সাথে ট্রেড করবেন, এটা উপরে চলে যাবে। ওকে, এখন আসেন এই জায়গায়, এই জায়গায় আপনার কি আছে, এই জায়গায় আপনি জানেন কি, আপনি জানেন যে এই জায়গায় আপনার উপরে একটা লেভেল আছে, অর্থাৎ কি এই লেভেল থেকে হাই লেভেল আছে, কি আছে, হাই লেভেল আছে। ওকে, কি লেভেল না, এটা হাই লেভেল। ওকে, এখন আসেন এই ক্যানেলটা এই জায়গায় যখন ওপেন হয়েছে, এটা আপনার যদি প্রথমে কি করে উপরে যায়, তখন তো এটা নিচে চলে যাবে, কিন্তু যখন নিচে আসবে না, এই জায়গায় যাও অথবা এই জায়গায় যে কোনো যাও, 30 সেকেন্ডের মধ্যে যদি এটা কি করে উপরে আসে, এই জায়গায় নিচে থেকে উপরে আসে, এবং এই যে উপরে যে উইকটা আছে না, এই উইকের যে লেভেলটা আছে হাই লেভেল, এটা যখন ব্রেক করবে, তখন এই জায়গায় আপনি এই জায়গায় ট্রেড করবেন, তখন এটা আপনার যখন ব্রেক করবে ঠিক আছে। একটা বিগ ক্যানেল হয়ে যাবে, ঠিক আচ্ছা, আছে। এটা কি হাইটা ব্রেক করার পর নিব স্যার? জি জি, হাইটা ব্রেক জি করার জি পর নেবেন, কারণ কি এই জায়গায় হাইটা ব্রেক করে যদি আপনি নেন না, দেখেন এই জায়গায় কি আসছে, এই জায়গায় ওপেন হওয়ার পর এটা নিচে গেছিল, তারপর আবার উপরে আসছে, হ্যাঁ আসার পর এই জায়গায় দেখেন আপনি গ্রিনে কনভার্ট হয়েছে, রেড থেকে এই জায়গায় রেড ছিল, যখন হ্যাঁ উপরে আসছে গ্রিনে কনভার্ট হয়েছে, আপনি আপের জন্য ট্রেড করে নিছেন, হ্যাঁ। এখন এই জায়গায় উপরে যাওয়ার পর এই লেভেল থেকে আবার সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, নিচে চলে গেছে, তখন আপনার কি হয়ে গেল, লস হয়ে গেল না? তো এই জি লেভেল থেকে সেলাররা অ্যাক্টিভ হওয়ার চান্সেস থাকে, এই লেভেল থেকে সেলাররা অ্যাক্টিভ হওয়ার চান্সেস থাকে, এরকম এরকম আপনারা আপনারা এরকম দেখ। এখন আসেন আমরা আরেকটা প্যাটার্ন দেখি, এই জায়গায় বুলিশ অ্যাঙ্গেল ফিং দেখছি, একটাতে আমাদের ক্লিয়ার হবে না, আমরা আরেকটা প্যাটার্ন দেখি, যে ট্রেডিং পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, ট্রেডিং পিয়ার্সিং লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা কিভাবে ট্রেড করব। ধরেন এই জায়গায় নাম্বার 1 আমাদের পিয়ার্সিং লাইন প্যাটার্ন হয়েছে, তারপরে আমরা কি লেভেল নিছি, এখন আমাদের রিট্রেসমেন্ট আসছে, আমরা পরেরটাতে আপের জন্য ট্রেড করবো। ওকে, তারপরে যদি এই জায়গায় পিয়ার্সিং লাইন হয়েছে, পরেরটা আমাদের কন্ডিশন লাইন দিছে, আমরা কি করবো, পরেরটাতে আপের জন্য ট্রেড করবো। ওকে, তারপরে যদি এই জায়গায় ইনভার্টেড হ্যামার, এখন ইনভার্টেড হ্যামারের মধ্যে কার স্টক, বাইরের স্টক, তাহলে আমরা আপের জন্য ট্রেড করবো। এই জায়গায় ধরেন আমাদের বুলিশ অ্যাঙ্গেল পিয়ার্সিং লাইন হয়েছে, তারপর কি কি লেভেলে আমাদের স্পিনিং ক্যান্ডেল হয়েছে, আমরা কন্টিনিউ করবো, এই চারটা প্রবাবিলিটি আমরা কি করব, কন্টিনিউ করব। ওকে, তারপরে কি, তারপরে দুই জায়গায় আমরা
আমরা কোন প্রবাবিলিটি নেক্সট অপরচুনিটি ওয়েট করব। ওকে, ধরেন এই জায়গায় আমাদের বুলিশ কি হয়েছে, পিয়ার্সিং লাইন হয়েছে, তারপর কি লেভেল নিছি আমরা, তারপরে আমাদের কি হয়ে গেছে, এই জায়গায় কি হয়েছিল, এই জায়গায় আমাদের পিয়ার্সিং লাইন হয়েছিল, এই জায়গায়, ঠিক আছে। তারপরে এই জায়গায় এই দুইটা ক্যান্ডেল মিলা আমাদের কি হয়ে গেছে, এই দুইটা ক্যান্ডেল মিলা আমাদের নিউ একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, অর্থাৎ ডার্ক ক্লাউড কভার হয়ে গেছে। পিয়ার্সিং লাইন ছিল, পরে ডার্ক ক্লাউড কভার হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, রিসেন্টলি যেটা হয়েছে অর্থাৎ ডার্ক ক্লাউড কভারের জায়গায় রিসেন্টলি, তাহলে আমাদের পূর্ববর্তী যে প্যাটার্নটা আছে এটা আমাদের কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে, এবং আমাদের রিসেন্টলি যেটা আছে এটা আমাদের কি করতে হবে, ফলো করতে হবে। তারপরে এই জায়গায় আমাদের লেভেল নিয়ে আমরা এই জায়গায় কি করব, পরেরটাতে আমরা ট্রেড করব কন্টিনিউশন নিয়ে। ওকে, তারপরে এই জায়গায় আমাদের কি হয়েছে, পিয়ার্সিং লাইন, তারপরে বেরিশ অ্যাঙ্গেল ফিং। এখন আমরা কি করব, বেরিশ অ্যাঙ্গেল কি ফিংকে ফলো করব, এবং এই জায়গায় যে পিয়ার্সিং লাইনটা হয়েছে এটাকে আমরা অ্যাভয়েড করব। ওকে, তারপর ধরেন এই জায়গায় আমাদের পিয়ার্সিং লাইন, তারপরে একটা স্ট্রং খেলে আসছে, আমরা যদি কন্ডিশন সাইন পাই অথবা রিট্রেসমেন্ট পাই, তাহলে পরেরটাতে আমরা আপের জন্য ট্রেড করবো। ওকে, তারপরে এই জায়গায় আমাদের পিয়ার্সিং লাইন, এখন কি লেভেল আমাদের যদি ডজি চলে আসে তাহলে আমরা কি করব না, আর ট্রেড করব না। ওকে, এখন আমরা যাই মার্কেটে গিয়ে দেখি আমাদের এগুলো কীভাবে কন্টিনিউ করে এবং কীভাবে রিভার্স করে। ওকে, এই জায়গায় দেখেন আপনার কি হয়েছে, এটা ছিল আপনার, এই জায়গায় দেখেন আপনাদের কি হয়েছে, এই জায়গায় হচ্ছে একটা বেরিশ অ্যাঙ্গেল ফিং প্যাটার্ন। এখন এটা হচ্ছে আপনাদের কি লেভেল, দেখেন এই জায়গায় আপনাদের এটা ছিল কি লেভেল, পারফেক্টলি এসে কি লেভেলে ক্লোজ দিছে, তারপরে কি এই জায়গায় কি লেভেলে ক্লোজ দিছে, কিন্তু এটা হ্যামার না, এটা কি না হ্যামার না, এটা ছিল রিট্রেসমেন্ট, এটা ছিল রিট্রেসমেন্ট। এখন এই জায়গায় রিট্রেসমেন্ট দিছিল, এই জায়গায় রিট্রেসমেন্টে কি করছে, উইক দ্বারা এই জায়গায় লেভেলটাকে ব্রেক করে নিছে, তখন আপনি এই জায়গায় লেভেলে পারফেক্টলি ক্লোজ দিতে সাথে সাথে এই জায়গায় ট্রেড করা যাবে না, আপনাকে ট্রেড করতে হবে কোথায়, এই জায়গায় যদি এই লেভেলে যায়, এই লেভেলে যায়, অর্থাৎ এই লেভেল থেকে যদি এই লেভেলে যায় তাহলে আপনি এই লেভেলে ট্রেড করেন। এটা যদি আপনার কি হয়, এটা ডোজি হয়ে গেল, আপনার ট্রেডটা উইন হয়ে যাবে, কারণ এই লেভেল থেকে আবার সেলার আসবে, এই লেভেল থেকে আবার সেলার আসবে। যদি এই জায়গায় এসে এরকম করে গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিত, এই জায়গায় কোনো উইক থাকতো না, আপনি সাথে সাথে এটা ট্রেড করতেন, এটা রেড হয়ে যেত, ওপেন হওয়ার সাথে সাথে নিচে চলে যেত। ওকে, আর যদি উইক থাকে তাহলে উইক পর্যন্ত যাইতে হবে, তারপরে ট্রেড উইক নিব, তাই? পর্যন্ত যদি যায় তাহলে উইক থেকে ট্রেড করবেন, এটা আপনাদের জন্য কি হবে, পারফেক্ট একটা শিওর শটে কাজ করবে। ওকে, আচ্ছা, উইক পর্যন্ত না গেলেও ট্রেড করা যাবে তো, তাই না? উইক পর্যন্ত না গেলে আপনি এই জায়গায় লেভেলের উপরে আসছে, তখন আপনি ট্রেড করলেন, আপনার ওটা রেজাল্টটা চলে আসবে ভালো। ওকে, রেজাল্টটা ভালোই চলে আসবে। ওকে ওকে। ওকে, এই জায়গায় দেখেন আপনাদের কি হয়েছে, একটা আউটসাইড বার হয়েছে, তারপরে এই জায়গায় দেখেন আপনাদের পারফেক্টলি একটা কি লেভেল, তারপরে এই জায়গায় দেখেন আপনাদের পারফেক্টলি একটা কি লেভেল। ওকে, এই জায়গায় দুইটা কি লেভেলকে টাচ করছে এবং আপনাদের কি করছে, এই জায়গায় উইকও ব্রেক করছে। ওকে, তারপরে এই জায়গায় আমাদের একটা কন্ডিশন সাইন দিছে কিসের, এটা কি আপনারা কি বলবেন, এটা গ্যাপ ডাউন করছিল এই জায়গায়, আউটসাইড বারে গ্যাপ ডাউন করার পর এই জায়গায় আপনার গ্যাপ ডাউন কেন করছিল, এই উইক লেভেল থেকে কারা অ্যাক্টিভ হয়েছিল, এটা এই জায়গায় ডোজি লেভেল। ওকে, এই জায়গায় ডোজি লেভেল, তার কারণে এটা গ্রিন, এটা একটা শিওর শট, ডোজির শিওর শট। ওকে, হেরা দেন, এই জায়গায় ডোজি যখন শিখবো তখন আমরা ডোজিতে ট্রেড করব। এখন আমরা প্যাটার্ন দেখতেছি, আমাদের প্যাটার্নে ট্রেড করতে হবে। মনে রাখবেন, দেখেন এই জায়গায় আমি আপনাদের একটা টপিক দেখাই। এখন এই জায়গায় হচ্ছে আপনাদের কি লেভেল, এখন আপনাদের এই জায়গায় কি লেভেল, এটা একটা প্যাটার্ন, একটা বুলিশ অ্যাঙ্গেল ফিং নাকি কি সেটা বুঝবেন কিভাবে, এই জায়গায় গান বক্স নেবেন, প্রথমে আপনারা গান বক্স নেবেন, যেটা আউটসাইড বার হতে পারে, এরকম বুলিশ অ্যাঙ্গেল ফিং হতে পারে। এই জায়গায় দেখেন 0.5 লেভেলে পারফেক্টলি আছে, অর্থাৎ এটা কি হবে, এটা আপনাদের বুলিশ অ্যাঙ্গেল ফিং হবে। এখন দেখেন বুলিশ অ্যাঙ্গেল ফিং এর আপনাদের কি লেভেলটা কোথায়, এই জায়গায় কি লেভেল, এখন এই জায়গায় এই ক্যান্ডেলটা উইক দ্বারা কি লেভেলটাকে ব্রেক করে নিছে। এখন যদি আপনি বলেন যে এই জায়গায় কি করবেন, আপনি বলেন এই জায়গায় আপের জন্য ট্রেড করে নেবেন, দেখেন এটা কিভাবে হয়ে গেল, এটা আপনার এই জায়গায় আপনার ওপেন লেভেল ছিল, এই জায়গায় আপনার রেড ক্যান্ডেলের ওপেন লেভেল একটা কি লেভেল না, সেটা জানেন না আপনি, অবশ্যই জানেন, ফার্স্ট ক্লাসে আপনাদের ক্লিয়ার করা হয়েছে। এখন দেখেন এই ক্যান্ডেল যখন এই কি লেভেলে গেছে, এই কি লেভেল থেকে কারা আসছে, সেলার আসছে, এবং অবশেষে এই ক্যান্ডেলটা আপনার এই উইক পর্যন্ত চলে আসছে। তাহলে এই জায়গায় আপনার যে উইকটা আসছে না, এই উইকটা কি করছে, এই উইকটা এই পর্যন্ত রাস্তাটা খুলে দিছে যে পরে ক্যান্ডেলটা এই পর্যন্ত সহজেই চলে আসতে পারে, সহজেই চলে আসতে পারে। ঠিক আছে, কথাটা মনে রাখবেন। এখানে ট্রেড করব কিভাবে, উইকেই নিব সেম? না, এই জায়গায় তো আপনার এই জায়গায় উইকটা ব্রেক করে নিছে। এখন ফার্স্ট অফ অল যদি এই উইকে আসে তাহলে এই উইক থেকে ট্রেড করতে পারেন। এখন যদি এই উইকে আসছে, এই উইকে ট্রেড করেন, দেখেন আপনার এই জায়গায় লস নাই। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, এরকম বেশিরভাগই আপনার কি হবে, আপনার বেশিরভাগই আপনার রিফান্ড করে দিবে, লসের চান্সেসটা কম, তাহলে বেশির লসের চান্সেসটা আচ্ছা আচ্ছা, কম তাহলে থাকবে। দেখেন বেশিরভাগটা আপনি কনফার্মেশন এরকম নিতে হবে আপনাকে, এই জায়গায় যদি বুলিশ অ্যাঙ্গেল ফিং হয়েছে না, এই জায়গায় কি লেভেলের নিচে আসা যাবে না, রিট্রেসমেন্ট আসলে কি লেভেলের নিচে আসা যাবে না। আর এটা যদি এরকম নিচে আসার পরে এটা কন্ডিশন সাইন দেয়,
এই জায়গায় যে জায়গায় আসুক না কেন, পরেরটাতে আপনি যখন এই জায়গায় ওপেন লেভেলে আসবে এটা গ্রিনে কনভার্ট হবে, আপের জন্য ট্রেড করবেন, এটা শিওর শট, এটা শিওর শট। ওকে, এই জায়গায় এখন যদি এই জায়গায় রিট্রেসমেন্ট আসে, রিট্রেসমেন্ট যদি আপনার কি করে, রিট্রেসমেন্ট যদি আপনার এরকম উইকটা এই জায়গায় কি লেভেলটা ব্রেক করে নিচে চলে যায়, আবার এই জায়গায় ক্লোজ দিয়ে রিট্রেসমেন্ট দেয়, তাহলে এই জায়গায় তো ফাঁকা করে আসলো না, এই জায়গাটা এই জায়গায় আপনার ক্লিয়ার করে আসছে, এই জায়গায় রাস্তাটা ক্লিয়ার, কাটা কোনো আবর্জনা নেই। তখন এই ক্যান্ডেলটা যদি ওপেন হওয়ার পরে উপরে লেভেলে যায়, উপরে লেভেল থেকে রিজেকশন পায়, তাহলে তো অনায়াসে এই লেভেল পর্যন্ত আসতে পারে, অনায়াসে এই লেভেল পর্যন্ত আসতে পারে, কারণ এই জায়গায় এই ক্যান্ডেলটা এই রাস্তাটা ক্লিয়ার করে রাখছে। ঠিক আছে, এখন আসেন এই জায়গায়, জি এটা কি হবে, এটা আপনাদের একটা আউটসাইড বার হবে, তাহলে আউটসাইড বারের পরে এই জায়গায় কন্ডিশন দিছে, দেখেন স্পিনিং ক্যান্ডেল দ্বারা, স্পিনিং ক্যান্ডেল দ্বারা কন্ডিশন দিছে। ওকে, তাহলে এটা আপনাদের কি, এটা হচ্ছে আপনাদের একটা শিওর শট, এটা আপনাদের একটা শিওর শট আপের জন্য, এটা আপনাদের একটা শিওর শট হবে আপের জন্য। ওকে, মার্কেটের পরিস্থিতিটা অনেক বাজে। কোন মার্কেটে, ওটিসি মার্কেটে আছে আউটসাইড বারের কোনো লাগে না। কি, কি বলতেছেন আবার বলেন, শুনি নাই। বললাম আউটসাইড বার যে স্পিনিং আসলো, ওইখানে স্পিনিং টপ না, এখানে টেস্ট আসতে পারতো না। কি কি আসতে পারতো, স্পষ্ট করে বলেন, শুনি নাই। বললাম ভাই আউটসাইড বারের ওইখানে কি রিটেস্ট আসতে পারতো না? অবশ্যই আউটসাইড বারে রিটেস্ট আসে না, রিটেস্ট তো আসবে। রিটেস্ট ক্যান্ডেল। রিটেস্ট ক্যান্ডেল অবশ্যই আসবে, এই জায়গায় বুলিশ এঙ্গেলফিং হয়েছে। বললাম আউটসাইড বারে রিটেস্ট ক্যান্ডেল আসতে পারতো না? আসতে পারতো না কেন, আসতে পারতো, অবশ্যই আসতে পারতো। এই জায়গায় আউটসাইড বার হওয়ার পর তো আপনার রিটেস্ট কি লেভেল পর্যন্ত রিটেস্ট আসতে পারে, কি লেভেল পর্যন্ত রিটেস্ট ভাই ওই আসতে আউটসাইড পারে। বারটায় রিটেস্ট ক্যান্ডেল কোন জায়গায় আসবে? এই জায়গায় ড্র করে আচ্ছা দেখালাম, আচ্ছা, এই জায়গায় মাত্র ড্র করে দেখাইছি, আপনি এই জায়গায় দেখেন আউটসাইড পার হয়েছে, আসতে পারে। এই জায়গায় কি লেভেল, এই জায়গায় এখন আপনার এই জায়গায় আপনার কি আসতে পারে, এরকম করে হচ্ছে রেড ক্যান্ডেল দুইটা দ্বারাও কি লেভেলে রিটেস্ট আসতে পারে, উপরেরটাতে জি অথবা জি। নিচেরটাতে, এরকম করে আসছে দুইটা ক্যান্ডেল পর্যন্ত রিটেস্ট করতে পারবেন, তিনটা ক্যান্ডেলে আসলে মোমেন্টাম চলে আসবে, তখন আর এই মোমেন্টামটা আপনি ব্রেক করতে পারবেন না, রিভার্স করতে পারবেন না। না বল, এসে যদি স্পিনিং টপ আসে তাহলে ডাইরেক্ট আপ কন্টিনিউশন জি জি, করবো, তাই তো? দেখেন এরকম এরকম মনে রাখবেন, যখন আপনাদের কন্ডিশন সাইন দিবে, পরে ক্যান্ডেলে যদি গ্যাপ আপ করে, আমি ফার্স্ট অফ অল আপনাদের বলছি গ্যাপ আপ গ্যাপ ডাউন করলেই আপনাদের অপরচুনিটিটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন গ্যাপ আপ যখন করছে, তখন আপনার এই জায়গায় ওপেন লেভেলে যাওয়ার পরে এই জায়গা থেকে গ্রিনে হয়েছে, তখন আপনার এই জায়গায় কি করবেন, আপের জন্য ট্রেড করবেন, কিন্তু এই জায়গায় প্যাটার্ন বলতেছে কি হবে, এটা ডাউনের জন্য ট্রেড হবে। মনে রাখবেন গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন আমাদের কি করতে পারে, অপরচুনিটিগুলোকে হারিয়ে নিতে পারে। এই জায়গায় দেখেন এই ক্যান্ডেলটা ওই জায়গায় গ্যাপ আপ, একটু গ্যাপ আপ আছে 1 পিপস, ঠিক আছে, মনে রাখবেন। এখন আসেন এই জায়গায়, দেখেন এই জায়গায় ব্যারিশ এঙ্গেলফিং, মার্কেটের ট্রেন্ডটা ডাউন, এই জায়গায় হচ্ছে কি লেভেল, ওকে, এই জায়গায় কি লেভেলে আপনার গ্যাপ আপ করার পর এই জায়গায় রিট্রেসমেন্ট দিচ্ছে, ডোন্ট ওয়ারি, এই জায়গায় উইক থেকে রিট্রেসমেন্ট আসছে, এখন উইকটা এই পর্যন্ত গেছিল, এখন যখন আপনার উইকটা উপরে গেছে, উপর থেকে যদি ট্রেড পান তাহলে এটা ডাউনের জন্য ট্রেড করেন, দেখেন অবশেষে উইন, তাই না, অবশেষে উইন। ঠিক আছে, তো আপনাদের আপনাদের ওই আপনাদের আগামীকালকের হোমওয়ার্কটা কি হবে, আপনাদের আগামীকালকের আমাদের গ্যাপ এবং ওভারল্যাপ লেভেলের এতটুকু মাস্টার স্ট্র্যাটেজি আছে, যেগুলো ইউজ করলেই আপনারা প্রফিট জেনারেট করবেন। ঠিক আছে, প্রত্যেকটা ট্রেডই আপনাদের একটা শিওর শটে পরিণত হয়ে যাবে, প্যাটার্নে বলেন, যে কোনো জায়গায় বলেন। ঠিক আছে, গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন কোনো কোনো কনসেপ্ট আপনাদের হাত থেকে রেহাই পাবে না, ছাড় পাবে না। ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্টই আপনারা ট্রেড করবেন, ডোজি বলেন, ঠিক আছে, কোনো মার্কেটই ছাড় যাবে না, সব মার্কেটে ট্রেড করবেন, প্রফিটও জেনারেট করবেন ইনশাল্লাহ। ওকে, দেখেন এই প্যাটার্নগুলো বেসিক্যালি আমরা সবাই জানি এই প্যাটার্নগুলো, এবং এগুলা বর্তমানে মার্কেটে ট্র্যাপ হিসাবে কাজ করে। তো এগুলা জানতে হয়, কারণ মাঝে মধ্যে এগুলা ভালো মার্কেট হলে, মার্কেটে যখন ফান্ডামেন্টাল না থাকে, তখন এই প্যাটার্নগুলো এত মারাত্মকভাবে কাজ করে, যেগুলা কি হয়ে যায়, আপনার শিওর শটে পরিণত হয়ে যায়। মনে রাখবেন শিওর শটে পরিণত হয়ে যায়। তো সেজন্য হচ্ছে কি থাকতে হবে, আমাদের সাবধান থাকতে হবে, এবং এই টপিকগুলোতে আমাদের কি করতে হবে, বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে স্যার একটা একটা কথা ছিল স্যার, স্যার একটা জি কথা ছিল জি জি বলেন। স্যার, যদি লেভেল থাকে স্যার, তাহলে এই যে আপনি যে প্যাটার্নটা দেখাচ্ছেন, যদি লেভেল থাকে তাহলে এটা কি তারপরে কি আমরা এই ট্রেডটা নিব? না না, অ্যাভয়েড করবেন, এই জায়গায় বললাম না যে যখন ফরমেশন হবে, এই জায়গায় যদি কোনো লেভেল থাকে, তখন এই জায়গায় কি হবে, সেটা অ্যাভয়েড হবে। ঠিক আছে, সেটা অ্যাভয়েড হবে। দেখেন মার্কেটের আর স্যার এই লেভেলটা আমরা কতটুকু দূর পর্যন্ত আমরা ফলো রাখতে হবে?
এই লেভেলটা আপনাদের এই জায়গায় 30 মিনিট পর্যন্ত ফলো রাখবে। এই জায়গায় দেখেন লেফট সাইডে এই জায়গায় আপনি আছেন, এই জায়গায় প্যাটার্নটা হয়েছে, এই জায়গায় লেফট সাইডটা কোন জায়গায়, এই জায়গায় না লেফট সাইডটা, তখন এই জায়গায় আপনি লেভেলটা ফলো রাখবেন, এই জায়গায় আপনি লেভেলটা ফলো রাখবেন, ঠিক আছে। এখন দেখেন আপনাদের একটা টপিক বলি, ধরেন এই জায়গায় আপনারা বলবেন কি এটা কি হয়েছে, এটা আপনাদের একটা মর্নিং স্টার হয়েছে। এখন কি লেভেলটা আপনারা এই জায়গায় নিছেন, দেখেন এই জায়গায় নিছেন, এই জায়গায় আপনারা লেভেল নিছেন, ওকে 50% এই ক্যান্ডেলে 50% লেভেল নিছে, সমস্যা নেই। এখন এই জায়গায় যে ব্রেকআউটটা ছিল না, এটা ফেক ব্রেকআউট ছিল, তো সেজন্য ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে এই জায়গায় নিচে চলে আসছে এবং অবশেষে একটা রেড ক্যান্ডেল দিচ্ছে। কিন্তু এই রেড ক্যান্ডেলটা আবার এই স্ট্রং ক্যান্ডেলে 50%কে ফলো করছে। তারপরে ক্যান্ডেলটা যখন 50% আসছে, এই 50% থেকে কি হয়ে গেছে, গ্রিনে কনভার্ট হয়েছে, এটা দেখেন অবশেষে উপরে চলে গেছে, ঠিক আছে। অবশ্যই উপরে উপরে কি করছে, চলে গেছে, ওকে। এই জায়গায় দেখেন আপনাদের এই জায়গায় যদি দেখেন তাহলে বায়ার ইন্টারেস্টেড মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য ইন্টারেস্টেড, এবং তারা কি করতেছে, মার্কেটে অ্যাক্টিভ হইতাছে। এই জায়গায় সেলারও অ্যাক্টিভ ছিল, এই জায়গায় সেলাররা অ্যাক্টিভ ছিল, কিন্তু এই ক্যান্ডেলে সেলাররা অ্যাক্টিভ ছিল না, বায়াররা বেশি অ্যাক্টিভ ছিল। তারপরে সেজন্য গ্যাপ আপ করার পর এই জায়গায় দেখেন গ্যাপ আপ করার পর এই ক্যান্ডেলে আপনাদের বুম একটা শিওর শট ছিল। ইনশাল্লাহ টপিক বাই টপিক আমাদের প্রত্যেকটা ক্লাস হবে, এবং ধীরে ধীরে আমরা যত বেশি প্র্যাকটিস করব আমাদের প্রত্যেকটা টপিকই যখন ক্লিয়ার হয়ে যাবে আমরা একজন প্রফিটেবল ট্রেডার হিসেবে গড়ে উঠবো। ওকে, আজকের